বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম, তিনিও রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। বলখের বাদশাহ এত বড় বাদশাহ, এত বড় পাওয়ারফুল বাদশাহ, তিনিও সব ছেলি ছুলি দিয়ে শর্ট গায়ে ঘোরা শুরু করলো। শর্ট বস্তা বস্তা শর্ট গায়ে ঘোরা শুরু করলো। বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, ছাদের উপরে একজন লোক ঘুর ঘুর করতেছে, পার শব্দ শুনতে পায়। কে আপনি? উপরে কে আওয়াজ করে? তো বলে ইব্রাহিম, আমি গরু খুঁজতেছি। কে বলছে? ছাদের উপরে ঘোরা লোকটা বলছে গরু খুঁজছি। তো গরু খুঁজতে ছাদের উপরে গরু পাওয়া যায় নাকি? গরু তো নিচে। বলে ইব্রাহিম, ছাদের উপরে যদি গরু খুঁজি না পাওয়া যায়, নরম বিছানায় শুয়ে কি আল্লাহরে পাওয়া যায়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছাদের উপরে যদি গরু খুঁজি না পাওয়া যায়, নরম বিছানায় শুয়ে কি আল্লাহকে পাওয়া যায়? বলি গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। এই কথাটা ইব্রাহিম আদহামের ভিতরে তোলপাড় করতেছে। ছাদের উপরে যদি গরু খুঁজি না পাওয়া যায়, আল নরম বিছানায় শুয়ে কি আল্লাহকে পাওয়া যায়? এই কথাটা ইব্রাহিমের ভিতরে তোলপাড় করছে। কি করবো মাবুদ, কি করতে হবে আমার? রাজদরবারে বসে হঠাৎ একজন মানুষ, প্রহরী যারা আছে, সেনা সৈন্য আছে, ওদের ওভারটেক করে ঠেলে ঝুলে দেয়, সোজা ইব্রাহিম আদহামের সামনে এসে হাজির। বলছে, আরে কে আপনি? আপনি আমার রাজদরবারে হাজির হয়েছেন, কারো বাধা মানলেন না? বলছি, কে বললে? রাজদরবার। তোমার নাম কি? বলে ইব্রাহিম। তো তোমার আগে এখানে রাজা কে ছিল? বলে আমার বাপ। তার আগে কে ছিল? বলে আমার দাদু। তার আগে? বলে তার বাপ। তাহলে যেখানে যে জায়গাটা পরিবর্তন হয়, কেউ আসে কেউ যায়, কেউ আসে কেউ যায়, সেটা কি শাহী দরবার না মুসাফির খানা? এই কথা বলে সেই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি গায়েব হয়ে গেল। যেখানে আসা যাওয়া হয়, অর্থাৎ আমরা যেখানে, আমি বাড়ি করেছি, আপনি বাড়ি করেছেন, আপনার বাড়িতে আপনি থাকবেন, আপনার পরে আপনার ছেলে থাকবে, এটা তো সিস্টেম। তাহলে যেটা আসা যাওয়ার জন্য হয় সেটা বাড়ি না, সেটা মুসাফির খানা। আমরা ভুল বলি ফেলি, বাড়ি বলি, ঘর বলি, এটা আসলেই মুসাফির খানা, মানে কেউ আসবে আর কেউ যাবে। এই দুটো কথা ইব্রাহিম আদহামের মনের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। ইব্রাহিম আদহামের ঘরের চাকর, জুতো সেলাই করে, চাকর সবসময় রাজদরবারে, শাহী দরবারে থাকে। হঠাৎ একদিন ভুল হয়েছে, তালা ভুল হয়েছে, শাস্ত্র জুতোর বাড়ি মারার পরে হাসতেছে। আচ্ছা, কারোর মালি কাঁদবে, ও হাসে, যত মারে তো হাসে। ইব্রাহিম আদহাম বলতেছে, হে, আমি যে মারলাম, তুমি কাঁদবে কিন্তু হাসছো কেন? হাসো কেন? আমি তোমাকে আঘাত করেছি, তুমি তো কাঁদবে, তোমার শরীরে ব্যথা লেগেছে, তা তুমি হাসো কেন? ও আমার বাবা জেনাব, ওই সময় ইব্রাহিম আদহামের চাকর বলেছিল, হুজুর এ জাহাপানা, এই নরম বিছানায় আমি 5 মিনিট কি 1 ঘন্টা ঘুমিয়েছি বলে আমাকে আপনি এত মার মেরেছেন, আপনি এত মার মেরেছেন। আপনি কত বছর ধরে বিছানায় ঘুমিয়ে আছেন? আপনি আল্লাহর কাছে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যান। আমি 5 মিনিট ঘুমিয়েছি কি 1 ঘন্টা ঘুমিয়েছি বলে আপনি আমাকে জুতা দিয়ে আঘাত করলেন। আর এই বিছানায় আপনি কত বছর ধরে ঘুমিয়ে আছেন? হুজুর, একবার নিজের চিন্তাটা করুন, আরে আপনি আল্লাহর কাছে কত মার আপনি খাবে? ও বাবাজিরা, ওই সময় ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা আদেরি করলেন না, রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, মনের ভিতরে আল্লাহ বলে, ইব্রাহিম শাহী দরবার ছেড়ে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ইব্রাহিম শাহী দরবারে থাকলে আমাকে পাওয়া যাবে না, যাবে না, তাড়াতাড়ি করে বেরিয়ে আয় ইব্রাহিম। ইব্রাহিম সব ছেলে বেরিয়ে যাবে, বারা ইচ্ছা করতেছে আমি সব ছেলে চলে যাব, আমি আমার আল্লাহকে চাই, আমি শাহী দরবার চাই না, শাহী দরবার আমার প্রয়োজন নাই। শুয়ে আছে, পাশে সন্তান ঘুমিয়ে আছে, ছোট্ট বাচ্চা, তার পাশে স্ত্রী ঘুমিয়ে আছে, নরম বিছানায় ঘুমিয়ে আছে। সব কিছু ছেলে দিয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে শাহী দরবার, শাহী ড্রেস লেবাস গায়ে পরা, রাজদরবার থেকে বেরিয়ে চলে গেছে। যেতে যেতে রাস্তায় জঙ্গলে এক আপনার রাখালের সঙ্গে দেখা। রাখাল বলতে, ইব্রাহিম কোথায় যাও? বলতেছে, আপনি তো বাদশাহ,
আপনি জাহাপানা, আপনি কোথায় যাচ্ছেন রাত্রে? বলছে দেখো আমাকে আজ থেকে বাদশা বলবে না, আমাকে ফকির বলবে। কে বলছে? ইব্রাহিম আদহাম। আমাকে ফকির বলবে, বাদশা বলবে না। বল তাহলে তুমি এক কাজ করো, তোমার গায়ের ওই বাদশাহী লেবাস খোলো, আমার এই শর্ট বস্তা গায়ে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার বাদশাহী ড্রেসটা খুলে ফেলো, আমার শর্টটা তুমি গায়ে দাও। শাহী লেবাস সব খুলে ফেলো। খুলে ফেলার পরে ওই শর্ট বস্তাটা গায়ে দিলেন। দিয়ে রাখাল বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, এইবার তোমারে ইব্রাহিমের মতো দেখাচ্ছে। তার মানে ওই রাখাল সে সাধারণ রাখাল না, ও আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাধারণ কোন রাখাল নয়। এইবার ইব্রাহিম আদহাম শর্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়েছে, কোথায় ভালো আল্লাহর ওলি পাওয়া যায় আমি সেখানে বায়াত গ্রহণ করব। কোথায় ভালো আল্লাহর ওলি পাওয়া যায় আমি বায়াত গ্রহণ করব। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা শাহী দরবার ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলে চলতে 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 বাবা একজন ঠিকানা বলে দিল, ইব্রাহিম জঙ্গলের একদম শেষ মাথায় তুমি চলে যাবে, ওখানে একজন আল্লাহর ওলি বসে আছে, তার হাতে তুমি বায়াত গ্রহণ করবে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এমন সময় আল্লাহর ওলির দেখা পেয়ে গেল। ইব্রাহিম আদহাম সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। বলে বায়াত হবি, ঠিক আছে বয়। বাদশা ছিল, ভেতরে একটু অহংকার থাকবেই। কি বলেন? বাদশা ছিল না, অহংকার ভিতরে আছে। এখন বলছে শোন, বায়াত হতে গেলি আমার কাছে দুটো শর্ত আছে। বলে কি? বলে 12 বছর ধরে জঙ্গলের কাঠ কেটিয়ে নিয়ে আমার কাছে যত আমার মুরিদ আছে ওদেরকে খানা খাওয়াতে হবে। ওরে আল্লাহ, যদি আমার আপনার বলে, আমাদের আপনার যদি কেউ বলে যে ফুরফুরা বায়াত হয়ে যাচ্ছে, যদি মেজুদির ছেলেরা নাতিরা বলে যে বায়াত হতে এসে, ঠিক আছে ভালো কথা বসো, 10 বছর ফুরফুরা শুধু তোমার আসা যাওয়া করতে হবে, সময় অসময় যখন ফোন করা তখন আসতে হবে। বলে দোয়ার কান নেই, তোর মুরিদ আমার কেটে পড়তে আমি চললুম বাড়ি, তোর মুরিদেই থাকলো। কিন্তু ইব্রাহিম আদহাম আর শেখ ফরিদের কথা বললে আপনারা বুঝতে পারবেন পীর কারে বলে আর মুরিদ কারে বলে, কেমন পীর কেমন মুরিদ। আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আদহাম বলছে, হুজুর আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি 12 বছর জঙ্গলের কাঠ কেটে এনে আপনার মুরিদদের আমি খাওয়াবো। ও আমার বাবা যারা, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এইবার কুরুল নিয়ে জঙ্গলে চলে গেলেন। বাবা কাঠ কাটা শুরু করলেন। 12 বছর যদি কোনো মানুষ এইভাবে কাঠ কাটে বাবা, খাওয়া দাওয়া ভালো না করতে পারে, তার শরীরের কি পরিস্থিতি হতে পারে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদম পাতলা রোগা কাঠি মতন হয়ে গেছে। 12 বছর কাঠ কেটে হুজুরের দরবারে নিয়ে আসে। আর একদিন ওই ওলির দরবারে একজন মুরিদ এসেছে, বলে হুজুর এই লোকটা কি ইব্রাহিম আদহাম? বলে হ্যাঁ এই তো ইব্রাহিম। হুজুর আপনি তারে অত কষ্ট দেবেন না, হুজুর ওকে বায়াত করিয়ে দেন, আমার ওকে দেখে বড় কষ্ট লাগছে, খুব দুঃখ লাগছে, মায়া লাগছে, হুজুর আপনি ওকে বায়াত করে দেন, আর দেরি করবেন না। বলে দাঁড়া, ওর পরীক্ষা হবে, তুই যা। উঠে গিয়ে ইচ্ছা করি ধাক্কা মারবি, ধাক্কা মেরে বলবি সরি। আমি এখনকার ভাষা বলছি, তখন যে সরি মরি বলতো না বুঝলি, এখন তো সব সরি, ধাক্কা লাগলি সরি, বুঝতে পারিস? তো বল তুই যা, ইচ্ছা করে ধাক্কা মারবি, মেরি বলবি সরি, হুজুর ভুল হয়ে গেছে। আর ওকে উঠি মাথায় কাঠের বোঝা। আপনার কাছে কপি হয়, বেগুন হয়, যদি বেগুন কপি ঝুলি নিয়ে বাড়ি আসেন, কেউ ধাক্কা দেয়, আপনি তারে সরি বলে ছেড়ে দেবেন? জ্যান্ত পুঁতি ফেল দেবেন না? চোখে দেখতে পাচ্ছ না আমি ঝুলি নিয়ে যাচ্ছি, হ্যাঁ ধাক্কা মেরি সরি। এইবার ইচ্ছা করি ধাক্কা মারলি, কাঠের বোঝা মাথায়, ওই সহ পড়ে গেছে, লেগেছে বিরাট। বলতে ওই মনে করিস না যে আমি সেই ইব্রাহিম সব ভুলে গেছি। আমি বলে বাদশাহ সিরুপ তো জানিস তো, যদি রাজদরবার থাকতুম তোর ব্যবস্থা করে দিত। তার মানে ওর ভেতরে এখন অহংকার আছে, অহংকার এখন খায় হয়নি। মানে আল্লাহর ওলি পরীক্ষা করতেছে ইব্রাহিমের মনে সেই বাদশাহী অহংকার এখনো আছে না খায় হয়ে গেছে, বিদায় এনেছে। এই পরীক্ষার জন্য এক ধাক্কা দেখে এখনো যায়নি। বলতে এর এখন বায়াত করা যাবে না, এখনো 12 বছর কাঠ ওর বইতে হবে। আল্লাহর ওলির বায়াত অত সুবিধা না, অত সহজ ব্যাপার না। এবার ধাক্কা মেরেছে,
ওখান থেকে কাঠ সোজা করে রান্না বান্না করে হুজুর দরবারে এসে বলে, ইব্রাহিম তুমি এখনো আমার দরবারে 12 বছর কাঠ কাটবে, কাঠুরিয়ার কাজ করবে, তারপরে আমি তোমাকে বায়াত করব। ও আমার বাবাজিরা, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আবার 12 বছর জঙ্গলে কাঠ কাটলেন বাবা, কাঠুরিয়ার কাজ দিলেন। 12 বছর হয়ে যাবার পরে ইব্রাহিম আদহামের গায়ে আর ক্ষমতা নাই, গাছের গায়ে কুড়াল মারতে পারে না বাবা, এত হালকা রোগা হয়ে গেছে, গাছের গায়ে কুড়াল মারতে পারে না। কত কষ্ট করে কাঠ কেটে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে যায়। এই সময় আবার যখন ধাক্কা বলে, হুজুর আবার পরীক্ষা হবে, এই ইব্রাহিমের শেষ পরীক্ষা, মাথায় কাঠের বোঝা আছে বাবা। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি গিয়ে ধাক্কা মেরে দেয়, কাঠগুলো পড়ে যায়। ইব্রাহিম বলে, বাবা তোমার গায়ে তো ব্যথা লাগে না। মানে অহংকার শেষ। রক্তর জোর গরম থাকলে একটু অহংকার থাকে, অর্থের গরম থাকলে অহংকার থাকে, জ্ঞানের গরম থাকলে অহংকার থাকে। কিন্তু আল্লাহ বলতে, যদি অহংকার তোমার ভেতরে থাকে না, তুমি যত বড় পীর হও, ওলি হও, গৌস কুতুব হও, আলেম হও, তোমার 1 পয়সা মূল্য আমার কাছে নাই। কারণ আমি ইবলিসকে বলো তাড়িয়ে দিয়েছিলাম, ফাখরুজ মিন্নি বলেছিলাম, উখরুজ মিন্নি, আমার দরবার থেকে দূরে হয়ে যা, বিতাড়িত হয়ে যা। কেন বলেছিলাম? অহংকারের জন্য। আমি আল্লাহ অহংকার সইতে পারি না। খবরদার অহংকার করো না, অহংকার করো না। ইব্রাহিম আদহামের থেকে শিক্ষা গ্রহণ করো। অহংকার নয়, আল্লাহ তাকাব্বুর, অহংকার সহ্য করতে পারে না। এইবার বলতেছে, হ্যাঁ ইব্রাহিম লাইন এসে ন্যায় ডেকে সামনে হাজির কর। ডেকে নিয়ে সামনে আনলো। বলে, হুজুর আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ বাবা বসো, তুমি আমার হাতে আজকে বায়াত গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করলেন বাবা, মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেল। একদিন মনে ইচ্ছা জাগে, আল্লাহ তোমার কাবা দেখতে চাই, ও মাবুদ তোমার কাবাকে তাওয়াফ করতে চাই। আমি ইব্রাহিম, আমার কাছে টাকা নাই। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই সময় পায়ে হাঁটা শুরু করে দিয়েছে। 2 রাকাত নামাজ আদায় করে আর 1 কদম করে হাঁটে। হজে পৌঁছবে, ইরাক থেকে হেঁটে যাচ্ছে, ইরাক থেকে 2 রাকাত নামাজ পড়ে আর 1 কদম করে হাঁটে। সময় রাস্তায় সব বেরিয়ে যাবে না, হজে যাওয়ার সময় পাবে। মানে জীবনটা, জিন্দেগিটা রাস্তায় খতম হয়ে যাবে তো নাকি? এই যে শিহাব চতুর হজে যাচ্ছে হেঁটে হেঁটে, যাক আল্লাহর পৌঁছে দেখ আমরা দোয়া সুস্থ হালাতে কাবা শরীফ নবীর রওজা জিয়ারত নসিব করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন ইব্রাহিম আদহাম শিয়াবটা নফল নামাজ পড়তে না 2 রাকাত আর 1 ইব্রাহিম, আর এই তাকবীর দেবেন, শয়তান এখানতে ছুটে হে পলিহাট কেন? শামনগর পার হই ঢোকা যাবে না, তাকবীর দিতে শিখে দৌড়ো, শয়তান শামনগর পার হয়ে বেরিয়ে যাবে। নামাজ পড়ে দোয়া করছে, এত কাদা কিতেছে আল্লাহর কাছে। আল্লাহ বলছে, কাবা তোমার স্থান ত্যাগ করে আমার ইব্রাহিমের সামনে কান্না আমি আল্লাহ সইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে হুকুম করলেন বাবা। ওই সময় কাবানির স্থান ত্যাগ করে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার চোখ দুটো খুলেছে। ও বাবাজিরা, ইব্রাহিম ঘুমিয়ে আছেন বাবা। ইব্রাহিম আদহাম ঘুমিয়ে আছে। বাংলাদেশের জমিনে ইব্রাহিম আদহাম ঘুমিয়ে আছে। কি করে ঘুমিয়ে আছে ইব্রাহিম আদহাম? ইয়ামানের মানুষ, আপনার কিনা কি বলছিলাম, এই পশ্চিমী দেশের মানুষ, ইরাকের মানুষ, সে বাংলাদেশে কি কিনা। নবীজি একদিন স্বপ্নে দেখিয়ে বলতেছে, ইব্রাহিম তোমাকে হিন্দুস্তান থেকে আরো দূরে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে আরো দূরে যেতে হবে। কেন? দিনের দাওয়াত দিতে। আমি সেখানে যেতে পারিনি, তোমাকে সেখানে যেতে হবে দিনের দাওয়াত দিতে। ইব্রাহিম আদহাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কি করে? সে তো অনেক রাস্তা, অনেক পথ, আমি কিভাবে যাব?
আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, ইব্রাহিম তুমি এখনো যাবার কথা ভাবো নাই, তার আগে 6 মাস আগে থেকে আরব সাগরের ধারে হাঙর, কুমির, কামট, বড় বড় মাছেরা তোমার জন্য অপেক্ষা করছে, কে তোমাকে পিঠে করে নিয়ে যাবে। ওরে ইব্রাহিম আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি হিন্দুস্তান থেকে আরব পূর্বে চলে যাবে, দিনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। ইব্রাহিম আর দেরি করলেন না বাবা, ওই কুমিরের পিঠে বসে বাংলাদেশের জমিনে হাজির হয়ে যা। অসংখ্য আল্লাহর ওলি বাংলাদেশে ঘুমিয়ে আছেন, অসংখ্য অগণিত 360 আউলিয়া বাংলাদেশে ঘুমিয়ে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আগে বলবো, আগে শেখ ফরিদের কথাটা শেষ করে নেই, নাইলে আবার এদিকে আবার টাইম ফুরিয়ে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ তো আওয়াজ শুনলাম, তার মানে সে হচ্ছে না মোটে একদম। আল্লাহুম্মা সাল্লি আলা, আসতে হবে, জোরে হবে না। ও দরিয়া শুকায় যারে মদিনাতে যাই, পেরিয়ে যাওয়ার পয়সা করি মোদের কাছে নাই, গরিব আমি, এতিম আমি, আমার কিছুই নাই, আছে শুধু চোখের পানি, নবী তোমায় দিলাম তাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আদহাম বাংলাদেশে চলে আসলেন, মাছের পিঠে, কুমিরের পিঠে চড়ে বাংলাদেশে এসে দিনের দাওয়াত দিতে গিয়ে সেখানে তারা ইন্তেকাল করলেন, আর যেতে পারলেন না ইরাকে। অসংখ্য অগণিত হালুয়ায় শুয়ে আছেন আব্বাস উদ্দিন রফে গোরাচাঁদ রহমাতুল্লাহ। কোথাকার মানুষ? ইরাকের মানুষ, এলাকার না, এলাকার নয়। আরো আমার পশ্চিম বাংলায় অনেক জায়গায় আছে, গোপন ভাবে আছে, অনেকে জানে না। মস্ত বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছেন পশ্চিম বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে। পশ্চিম বাংলায় আজকে ভারতবর্ষের অন্য স্টেটের চেয়ে পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে, অনেক অনেক শান্তিতে আছে। যদি বলেন কি করে, আপনারা দেখতে পারেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, আপনার কিনা তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ার যত এলাকা মনে করেন, সবচেয়ে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা শান্তিপ্রিয় এলাকা এখনো আছে। এরপর কি হবে আল্লাহ জানে, এরপরে বলতে পারবো না, কিন্তু এখনো শান্তিপ্রিয় আছে পশ্চিম বাংলা। কেন? ওলি আউলিয়ার দেশ, ওলি আউলিয়া। যেহেতু আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেছেন মানুষ ইন্তেকাল করলে তার মুখটা ঘুরিয়ে কাবার দিকে দেওয়া হয়, আর রাসূল বললেন সাহাবীরা আমার মুখটা তোমরা পূর্ব দিকে ঘুরিয়ে রাখবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পূর্ব দিকে। সাহাবা একরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন মানুষ যখন মারা যায় তার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিতে, হুজুর আপনি কেন বলেন আপনার মুখটা পূর্ব দিকে ঘুরিয়ে দিতে, অর্থাৎ ইয়ামানের দিকে ঘুরিয়ে দিতে? নবী আমার সোনার জবানে বলেছিলেন ইন্নী লা আযীদু রিয়ার রাহমাতি মিন ক্বাবলাল ইয়ামান। ও সাহাবীরা, আমি নবী ইয়ামানের দিক থেকে আল্লাহর ওলিদের সুগন্ধ আমার নাকে ভেসে আসছে। এজন্য নবী বলেন আমার মুখটা পূর্ব দিকে ঘুরিয়ে দাও। সুতরাং আজকে পূর্ব দিকে, ভারতবর্ষ থেকে আরো পূর্বের দিকে যান, মস্ত বড় বড় আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে আছে, মনে আছে তো? ভুলে যাবেন না কিন্তু। গাছের নিচে বসে আছে, ডাকা দেশে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে বলতেছে, শেখ ফরিদ মনে করতেছে যে ডাকাত নিশ্চয়ই সমস্যায় পড়েছে, ওই জন্য এসে আমার আগে সালাম দিচ্ছে।
সালাম দেওয়ার পরে শেখ ফরিদ উত্তর দিয়েছে। ডাকাত বলছে, হুজুর আপনার হাত খোলা কেন? আমি তো বেঁধে দিয়ে গিয়েছিলাম। শেখ ফরিদ বলছে, ওরে ডাকাত, আমার হাত আমার আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুলে দিয়েছে আমার হাত। তো বলে, বল কি খবর? বলে, হুজুর আপনি যা চাইবেন আমি এখন তাই দেব। আমি হেরে গেছি আপনার কাছে। আমার বিবি বাল বাচ্চা কেউ আমার গুনার ভাগীদার হবে না। আজকে আমরা যারা আছি, আমার গুনাহ কি ভাগ নেবে নাকি মনে করতেছেন আপনারা? হ্যাঁ, আমাদেরও ভাগ নেবে। ইনকাম যদি করেছেন সঠিকভাবে করবে, নাইলে মার খেয়ে গোল করে দেবে আল্লাহ কবরে। মনে করতেছেন কি আমি খুব রিল্যাক্সে আছি, খুব ভালোভাবে চলতেছে আমার, যাই যেভাবে ইনকাম করতেছ না কেন, খবর নিচ্ছে না। খবর নেবার লোক একজন আছে, খবর আপনাকে দিতেই হবে জায়গায় যে আপনি পয়সা কিভাবে ইনকাম করেছেন। তোলা তুলে না জোর করে না অন্য কোনো ভাবে টাকা ইনকাম করেছেন, খবরদার যদি এইভাবে ইনকাম করে থাকেন আল্লাহর কাছে আপনি আসামির কাঠ করে আল্লাহ দাঁড় করাবে। আপনি সেদিন মনে করবেন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাপ মা আছে, সবাই বলবো তোরা একটু একটু করে ঘালে নে, আমি এত কাঁদে নিয়ে পারতেছি না। তারা বলবে কেটে বলো। ফালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলছে কেউ কারোর জন্য হবে না সেদিন। গুনার ভাগ নেওয়া দূরের কথা, একটা নেকি চাইবা কারোর কাছে। মনে করেন কোন মানুষের নেকি 99টা হয়েছে, একটা কম, একটু বলে নি তারপর ওখানে যাচ্ছি। 99টা নেকি হয়েছে, একটা কম। আল্লাহ বলতেছে একটা হলি তুই জান্নাতে যাবি, নাইলে বাম হাতে চলে যাবি। বাম হাতে মানে দোজকে, জাহান্নামে। ডান হাত হচ্ছে জান্নাত। আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। মায়ের কাছে যাও, তোমার আব্বার কাছে যাও, যদি কেউ তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে। রহিমা আজকে কঠিন বিপদে পড়েছি। ওরে রহিমা গেলে বোঝানে ভাত হতে দেরি হয়ে গেলে এসে ঝাপাটকে ঝেলে দিয়েছিল। আবার কথা ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, কথা ইম্পর্টেন্ট কথা আলোচনা করছি। মাঠে থেকে বোঝা নিয়ে এসেছিলাম, কলকাতায় গিয়েছিলাম সবজি বিক্রি করতে, ওখান থেকে বাড়ি এসে দেখি ভাত উনুনে এখনো দিছি একটা ঝাপটা। রহিমারে ঝাপটা খেয়ে রহিমা কিচ্ছু বলেনি। ঠিক আছে, অন্যায় করেছি, সাজা দিয়েছো। আচ্ছা, অনেক সাজা তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু আমি যে নামাজ পড়িনি, কোনোদিন আমারে বলিলে যে নামাজ না পড়লে তোর হাতের আমি খাবো না, বলেছিলে? আরে নামাজ না পড়লেও চলবে, অসুবিধা নেই। নামাজ কি হবে, তুই ভালো করে রান্না কর, নামাজ কালাম কি হবে। নামাজ পড়েনি আমি কোনোদিন, তুমি আমাকে শাসন করো নাই, দিনের ব্যাপারে আমাকে সাহায্য সহযোগিতা করো নাই, কোনোদিন বলো নাই যে আজকে মাগরিবের পরে এইটা 7 বার পড়ো, এইটা 3 বার পড়ো, ওইটা 5 বার পড়ো, এই আয়াতুল কুরসি পড়ো, কোনোদিন বলেছিলে? আরে তুমি তো নিজেই পড়তে না, তুমি আমারে বলবে এটা কি? তুমি নিজেই তো আদায় করতে না, আমারে কি বলবে? ওই সময় রহিমা বলবে, স্বামী রে আজকে দিনে তোমার 99টা নেকি হয়েছে, একটা নেকির অভাব। কিন্তু না না, আমি আজ হয়তো জাহান্নামে হয়ে যাব, হয়তো আমি জাহান্নামে চলে যাব। আমার আমলনামা খালি, আমার আমলনামা খালি, আমার আমলনামায় কোনো নেকি নাই, নেকি নাই। স্বামী তুমি শোনো, যদি আমি জাহান্নামে চলে যাই অবশ্যই আপনাকে জাহান্নামে নিয়ে যাব। কে বলছে? স্ত্রী স্বামীকে বলছে, দুনিয়ার জমিনে নামাজের ব্যাপারে কোনোদিন শাসন করো নাই, নামাজের ব্যাপারে কোনোদিন বলো নাই, বলো নাই, নেকির কাজের জন্য বলো নাই। কোরআন আমি পড়তে জানতাম না, কোরআনটা আমাকে শেখানো হয় নাই, কিন্তু আজকে দিনের ব্যাপারে আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠায়, আমি তোমাকেও জাহান্নামে নিয়ে যাব। তাহলে এখানেও ধরা খেলে হলো না, একটা নেকি দিল না। কোথায় যাবে এবার? এইবারে তার সন্তানের কাছে যাবে। চিন্তা করেন, যেমন কবুতর মুরগি জবাই করে ছেড়ে দিলে কেমন লাফায়, লাফালাফি করে না? জবাই করে ছেড়ে দিলে ঠিক ঠিক একটা নেকির জন্য মানুষ কাটা কবুতরের মতন ছটফট করবে হাসরের ময়দানে। আল্লাহ, একটা নেকি যদি আমার হতো, আমি আজকে জান্নাতে চলে যেতে পারতাম, কিন্তু আমি একটা নেকি কোথায় গেলে পাবো? মনে করেন, আল্লাহ না করুক, কাউকে নিয়ে হাসপাতালে, কেউ হাসপাতালে গেছে, কলকাতার ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারের ফি হচ্ছে 1000 টাকা, ওষুধ কিনতে লাগবে আরো 5000 টাকা, চাচার কাছে আছে দেখাচ্ছে 2000 টাকা। কি হবে? এক কাজ কর দিন, ওই পাশের দোকানে হচ্ছে, আমার বাড়ির পাশে বাড়ি, ওই লোকের কাছে যা দেখি তিনি 500 টাকা যদি 1000 টাকা ধার দেয়, তা নিয়ে একটু ওষুধটা কিনে নিয়ে বাড়ি যায়, তারপর বাড়ি গিয়ে শোধ করে দেবো। এটা দুনিয়ায় হবে।
এটা দুনিয়ার জন্য হবে। হাসরের ময়দানে কেউ ধার দেবে না, এক পয়সাও একটা নেকিও ধার দেবে না, একটা নেকিও ধার দেবে না। এইবার ওই আল্লাহর বান্দা চলে যাবে তার সন্তানের কাছে, বাবা দেখ বাবা, তোর জন্য দুনিয়া আমি কত কষ্ট করেছি, কত মেহনত করেছিলাম তোর জন্যে, রাস্তার খরচ বাঁচাবার জন্যে আমি গাড়িতে বাসে করে যাই নাই, হেঁটে গিয়েছিলাম তোর লেখাপড়া শেখানোর জন্য। তুই খাবার আনতে বলেছিলি, আমি নিজে না খেয়ে তোর জন্য খাবার কিনে এনেছিলাম। বাবা তোর জন্য কত কত মান্যত করেছি আল্লাহর কাছে, রোজা রেখেছি, নামাজ পড়েছি, তোর জন্য কত মান্যত করেছি আল্লাহর কাছে। আজকে কঠিন সময় একটা নেকি আমাকে দে, আমি একটা নেকির জন্য আজকে ধরা পড়ে গেছি, আমি জাহান্নামে হয়ে যাব একটা নেকির জন্য, আমাকে একটা নেকি অন্তত দে। ওই সময় ছেলে বলবে, আব্বা একটা নেকি দেওয়া তো দূরের, আজকে আমি যদি জাহান্নামে যাই তোমাকেও জাহান্নামে নিয়ে যাব, কারণ দুনিয়ার জমিনে আমাকে নামাজ শেখাও নাই, নামাজের ট্রেনিং দাও নাই, কোরআন শেখাও নাই, কোরআনের ট্রেনিং দাও নাই। আজকে যদি আল্লাহ আমাকে জাহান্নামে পাঠায়, আমিও তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। ও আমার বাবা জেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা দুনিয়ার জমিনে কেউ কারোর হবে না, কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামায় যদি নেকি থাকে, আমলনামা যদি ভরপুর থাকে, আজ তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো বিপদ হবে না। আমলনামাখানা যার ডান হাতে দেওয়া হবে বাবা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ওই মানুষটা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, তামাম হাসরবাসীকে দেখাতে থাকবে, ও হাসরবাসীরা দেখো দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নামায় আমলটা আমার ডান হাতে দিয়েছে। সমস্ত হাসরবাসীর সামনে আমলনামা খানা পাঠ করবে বাবা, পক্ষান্তরে আল্লাহ বলে কাফের বেঈমানদার হবে, মানুষকে যারা কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে, মানুষের উপর অত্যাচার করেছে যারা, এই ধরনের ক্যাটাগরির যন্ত্র যারা হবে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে ওদের আমলনামাখানা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে সমস্ত হাসরবাসী দেখতে পাবে যে যার হাতে আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে, এর মারির কোনো শেষ নাই, এক্ষুনি মার খাবে, কিছুক্ষণের মধ্যে এর মার শুরু হয়ে যাবে, কারণ ফেরেশতারও টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে, একদম দেবে ধাক্কা। কেরম ভাবে নিয়ে যাবে বলবো, জাহান্নামে কেমন ভাবে নিয়ে যাবে বলবো? আপনারা কিছু বলতেছেন না, একটা কথা বলেন, নাইলে আমি শেষ করে দেবো তো মিলাদ, আমি রেডি বলো শেষ করার জন্য, কথা বলতে হবে। যদি মিলাদ শুনতে চান কথা বলেন। জাহান্নামে পাপীর ক্যাটাগরি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যেরকম জেলখানায় যে আসামি কোন থাকে দেখেছেন, যারা একদম সবচেয়ে হাই কোয়ালিটির আসামি, মানে ডেঞ্জার, 11,000 ভোল্টেজ, ওটা একটা স্পেশাল আলাদা ঘরে দেয়, সব দিক দেয়াল, মধ্যখানে একটা দরজা, ওখানে আবার তালা ডবল মারা আছে দেখবেন, মানে ওরে ওখান দেওয়ার মানে হচ্ছে ও যেন না পালিয়ে যেতে পারে, ওই একসঙ্গে থাকলে মারধর করে হয়তো ছুটে বেরিয়ে যেতে পারে, ওরে আলাদা রাখা হয়। তাও কিভাবে? হাতে কি শেকল, বলে নাই তো জিজ্ঞেস করতে, হাতে শেকল, গলায় বেড়ি, পায়ে বেড়ি, আর একটা তালার সঙ্গে বেড়ি লাগানো আছে শেকলটা, যাতে তালাও না ভাঙতে পারে। তার মানে কত কোয়ালিটির আসামি, চিন্তা করতে পারছেন? কত মারাত্মক আসামি, যে কত মার্ডার করিস তা ঠিক নেই, কত খুন করিস ঠিক নেই, এজন্য ওর শাস্তি ওইভাবে হচ্ছে। ওখানে খাওয়ার সময় দুটো খাওয়া দেবে, সময় হলে কোর্টে তুলবে, এটা হচ্ছে দুনিয়ার মামলা। এইবার আল্লাহর কাছে এসে দুনিয়ায় তো দেখতেছে এইরাম মারবে, আল্লাহও তো এইরাম দেবে, আল্লাহর সিস্টেম সমস্ত রেডি তৈরি করা আছে। আল্লাহ বলতেছে সময় দেওয়া আছে আমার। সূরা হুদের 104 নম্বরে আল্লাহ বলতেছে, আমা নুআখিরহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি নির্দিষ্ট সময় তোমাদের দিয়েছি বলেই এখনো কিয়ামত কায়েম করিনি, আন্নায় আমি একই ব্যবস্থা করে দিতাম তোমাদের। নির্দিষ্ট সময় দেওয়া আছে আমার, সেই সময়ের অপেক্ষায় আমি আল্লাহ আছি। সময় যে শেষ হবে, বাঁশি বাজানো শুরু হবে, খেলা শুরু হয়ে যাবে, ওপরে হোংলাবে। জিসিবিতে যারা মাটি করে দেখেছেন, কথা বলে না কেন? এই মশলা মাখায়, বড় যে মেশিনে মশলা মাখায়, ওই খটা মাখায় কের মেশিনে,
হ্যাঁ ঘোরে না, ওর মধ্যে খ বালি সিমেন্ট সব দেয়, হোংলায় না এরকম ভাবে একদম এইরকম ঘুরিয়ে দেবে, মশলা তৈরি হয়ে যাবে। আল্লাহ বলতে মশলা আমি তোর বানাবো, জায়গায় শুধু ফিরিয়ে আয় একবার, আমার কাছে আয়, সব যন্ত্র রেডি আছে, ওইরকম মশলার মতন বাঘ বানিয়ে তোকে জমিয়ে দেবো প্লেয়ারের সঙ্গে, আয় একবার আমার। আল্লাহ বলছে কোরআন শরীফে, এইরকম ক্যাটাগরি, এরকম ধরনের কাফের হবে, এইরকম ধরনের মুজরিম হবে, অপরাধী হবে, তাদের কেউ ফেরেশতাদের আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর ওরে ধর, পায়ে বেরি পড়া, গলায় বেরি পড়া, হাতে পড়া, বেরি পড়া। ফেরেশতারা একজন আগে টেনে নিয়ে যাবে, পিছন দিকে কেউ ঘুষি, কেউ লাতি, কেউ চড়, কেউ কিল মারবে, আর উরি আল্লাহ, উরি খোদা, উরি বাবারে, এই আল্লাহর ফেরেশতা আমারে মাফ করে দাও, এই আল্লাহর ফেরেশতা আমারে ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন বাবা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে বাবা অপরাধীদেরকে পিছন দিয়ে নিয়ে যাওয়া হবে, ছাগলের পালের মতো হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন ছাগলের পাল রাখাল নিয়ে যায়, গরুর পাল যেমন রাখাল নিয়ে যায় বাবা, এইভাবে অপরাধীদেরকে ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে বাবা, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওই জাহান্নাম দরজার কাছে একজন ফেরেশতা বসে আছে, ওই ফেরেশতার পায়ে ধরে বলবে, এ আল্লাহর মালায়েকা ফেরেশতা মালিক, আমাকে জীবনের মতো ক্ষমা করে দাও। আল্লাহর ফেরেশতা মালিক একটা লাথি মারবে বাবা, ওই লাথি মারার সঙ্গে সঙ্গে হুতামা হাবিয়া নাইম সাখারে প্রবেশ করবে। ও বাবা জেরা, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, জাহান্নামের আগুন 70 বার ধোয়ার পরে দুনিয়ায় পাঠানো হয়েছে, এই আগুনে যদি তুমি একটু টাচ করো, হাত দাও, তোমার হাত আর থাকবে না। দুনিয়ার আগুন যদি হাত পুড়ে যায়, জাহান্নামের আগুন আর শরীরের চামড়া গুলো থাকবে না। ও বাবা জেরা, জাহান্নামে যখন তারা নিক্ষেপ হবে, জাহান্নামে যখন প্রবেশ করবে, জাহান্নামের আগুন গুলো ছুটে ছুটে আসবে বাবা, দৌড়ে দৌড়ে আসবে, ওই আগুনের জবান আল্লাহ খুলে দেবে, আগুন কথা বলবে বাবা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবের নাম, ওই কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন কথা বলবে, জাহান্নামের সাপগুলো কথা বলবে, জাহান্নামের চেলাগুলো কথা বলবে, জাহান্নামের আযাবগুলো কথা বলবে, আর জাহান্নামের ভিতরে এমন ফেরেশতা নিযুক্ত করবে আল্লাহ, যারা কানে শুনতে পাবে না। যত বালানি করবা করো, জাগায় গেলি বুঝবা, যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হবে, উপরে মিনহা খলাকনাকুম হবে, আর নিচে ওর ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, নিচে ওই লোক মনে করবে আল্লাহ গেলি পারা আমার মারবে, উপরে থেকে যেই সরবে আর সেই মন কান নাকি ঢোকবে, ঠিক না ভুল কথা বলে? 40 কদম যাওয়ার যে সময় লাগবে, এই সময়ের ভিতরে মন কান নাকি হাজির হয়ে যাবে। যদি উত্তর দিতে পেরেছো কবরটা জান্নাত হবে, আর উত্তর না দিতে পারলে কবর জাহান্নাম হয়ে যাবে। সেদিন তুমি কাকে ফোন করবে, কাকে ফোন করে ডাকবে, সাহায্য চাইবে, কোন ফোনের যোগাযোগ সেখানে থাকবে না, কোন ফোনের ব্যবস্থা সেখানে থাকবে না। চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বিশ্বের মানুষেরা শোনো, একটা কবরবাসী এত জোরে চিৎকার করবে, দুনিয়ার জমিনে যদি এই আওয়াজ শোনা যেত, মানুষগুলো সব কানে কালা হয়ে যেত। এখনো বলে নামাজ পড়বো না, সময় হয়নি, এখনো 2 বছর পরে নামাজ পড়বো, আগামী বছর থেকে রোজা শুরু করব, রোজার কাজা করব না, ওই রোজার মাস থেকে নামাজ পড়া শুরু করব, নামাজ আর আমি ছাড়বো না। ও বাবাজিরা, একটা বছর যে আপনি সময় পাবেন তার কি গ্যারান্টি আছে? জাহান্নামে ঢোকার সঙ্গে সঙ্গে এরা সবাই ছুটি আসবে, ছুটি আসবে। দেখেন, একটা গর্তের ভিতরে যদি সাপ রেখে দেন 20-50টা, তার ভিতরে কোনো মানুষ যদি ফেলা হয়, সাপটা চুমু খাবে না যত্ন করবে? কথা বলে? ঠাবাস ঠাবাস করে সবল মারবে না? কে আসছেও দেখবে?
কাকে ফেলাইছে দেখবে, ওর ডিউটি হবে কামড়ানো, ও কামড়াবে। যেই হোক সলিমতি কলিমতি যেই হোক, ওর ভেতরে যেই যাবে তারে কামড়াবে। আল্লাহ জাহান্নাম ফিট করেছে, জাহান্নামে যেই আসবে তার ধরবি। ওসব দেখা দেখি নেই কে আসলো না আসলো, কোন মন্ত্রী কোন রাজা কে আসলো জাহান্নামে ঢুকলো দেখার প্রশ্ন নয়। তোদের ডিউটি হচ্ছে ওদের কামড়ানো, তোদের ডিউটি হচ্ছে ওদের পোড়ানো। তোরা পুড়িয়ে যাবি, তোরা দেখবি না আসলো কে। বড় বড় মানুষ হবে জাহান্নামে, বড় বড়। গরিবরা জান্নাতে যাবে আগে, আর এরা তো বড় বড় কোটি কোটি টাকা লেনদেন, কোটি কোটি টাকা লেনদেন, হিসাব দিক দিয়ে সন্দেহ হয়ে যাবে। ওরা জান্নাতে গিয়ে আরামসে খাবে, মস্তি করে খাবে, আর এরা তখন মার খেয়ে গোল হবে হাজরের ময়দানে। আর টাকা ছিল, মাল বেশি ছিল তো, আরে গুনতি সময় লাগবে না, সেখানে কি মেশিন আছে নাকি? টাকার মেশিন, টাকা গোনা মেশিন আছে? কোনো মেশিন ফেশিন কিচ্ছু নেই, ওখানে গোনা হবে তো, ওই গোনার হিসেব দিতে হবে না। এতগুলো টাকা দিলো, আল্লাহ কি করেছিস বল বল, তারপর জান্নাতে পরে যাবে, আগে বল হিসাব দে। এই হিসাব দিতে দিতে আল্লাহ নবী বলছেন 50,000 বছর পার হয়ে যাবে। 500 বছর শুধু সময় লাগবে এই এদের টাকার হিসাব দিতে, আর হাসরের ময়দান হবে 50,000 বছর। 50 আলফা সানাতে মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলছে 50,000 বছর সময় লাগবে হাসরের জমিনে। জান্নাত জাহান্নাম পরের কথা। ও আমার বাবা জেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দেন বাবা, জাহান্নামে যখন কোনো মানুষ প্রবেশ করবে, জাহান্নামে যখন কোনো মানুষ ঢুকে যাবে, জাহান্নামের আগুনগুলো ছুটে আসবে। ওরে আল্লাহর অবাধ্য বান্দা, আমি তোর জন্য জাহান্নামে হাজার 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 বছর ধরে অপেক্ষা করে আছি, কবে তুই আমার জাহান্নামে ঢুকবি? তাড়াতাড়ি করে চলে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমাকে সৃষ্টি করেছে। ও বাবা জেরা, জাহান্নামীদের শরীরের চামড়াগুলো সব পুড়ে যাবে, জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে। জাহান্নামীরা মনে করবে না না না, আল্লাহ আমাদের আর আযাব দেবে না, দেবে না। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন বাবা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীরের চামড়া যখন পুড়ে যাবে, আল্লাহ বলে আমি আল্লাহ ওদের শরীরে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে শাস্তি তীব্রতা অনুভব করতে পারে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাবা তাকায়ে লাখ করে আরেকবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হে বিশ্বের মানুষেরা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে যখন হিসাব হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব একটা গাছের তলায় বসে বিশ্রাম করবেন বলে নবী আমার এবার বসবেন বাবা। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও, উম্মতে মুহাম্মাদি জাহান্নামের ভিতরে আছে। ওরে জিবরাইল, তাদের অবস্থা খারাপ দেখে আসো। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে আছে, ওদের দেখি আসো, যাও কেমন দেখছে একবার দেখি, তাই এসো তুমি তাড়াতাড়ি। এখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যখন ঢুকবে, সমস্ত জাহান্নামীরা চিৎকার দিয়ে এসে জিবরাইলকে ঘিরে ধরবে, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবীকে খবরটা গিয়ে বলো, তাড়াতাড়ি তুমি যাও, আমার নবীর কাছে খবরটা তুমি শোনাও, আমার নবীকে গিয়ে আমাদের খবরটা বলো তাড়াতাড়ি, আমরা জাহান্নামে আর সইতে পারছি। ও আমার বাবা জেরা, ওই সময় জিবরাইল যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, জিবরাইলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ নবী আল্লাহর হাবিব গাছের নিচে সবে বসেছেন বাবা। এমন সময় জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী আমার বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, তোমার চোখে পানি কেন, পানি কেন? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তো শুধু আপনি চোখে পানি দেখেছেন, আপনি যদি জাহান্নামে চলে যান, আপনি নবী সইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উম্মতে মুহাম্মাদিরা জাহান্নামের ভিতরে আপনাকে তালাশ করে, আপনাকে তারা খোঁজ করে, হুজুর আর দেরি করবেন না, তাড়াতাড়ি জাহান্নামের দিকে চলে যান। ও বাবা জিরা, নবী আমার আর দেরি করবেন না বাবা, আরাম করলেন না, নবী আমার বসলেন না, উঠে চলে জাহান্নামের দিকে ছুটে যায়। নবী আমার যখন জাহান্নামে প্রবেশ করলেন, সমস্ত জাহান্নামীরা ছুটে এসে আবার নবীর কাছে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, 50 বছর জাহান্নামে আছি, আবার শরীরে এখনো সাপের বিষের জ্বালা ক্রিয়া আমি বুঝতে পারি, হুজুর আমাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে যান। কেউ
বলবে ইয়া রাসূলুল্লাহ হুজুর জাহান্নামের আগুন আমার সমস্ত শরীরটাকে খেয়ে ফেলেছে। ও বাবাজিরা, আবার নবীর সামনে জাহান্নামের আগুন, নবীর সামনে আর আগুন হাজির হবে না, আগুন পিছিয়ে যাবে। আমার নবী যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নামের শাস্তিগুলো সব বন্ধ করে দেবে আল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন নবী জাহান্নামে গেছে, ওরে জাহান্নামের আগুন তোরা পিছিয়ে যা, পিছিয়ে যা। ও বাবাজিরা, উম্মতে মুহাম্মাদি আমার নবীর সামনে হাজির হয়ে যাবে। আবার কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের চেলাগুলো আমার শরীরে দংশন করেছে হুজুর, 50 বছর হয়ে গেল, কেউ বলে 100 বছর হয়ে গেল হুজুর, আমরা আর সহ্য করতে পারি না। নবী আমার বলে উম্মতেরা, আমি নবী তোমাদের জাহান্নাম থেকে বার করার জন্য আমি নবী জাহান্নামে এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা, এই সময় জাহান্নামীদেরকে বার করবেন বাবা, যাদের ভিতরে সামান্য বারবার কিঞ্চিত বারবার ঈমান থাকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল দুনিয়ার জমিনে, তার আযাব ভোগ করার পরে বাবা, শাস্তি ভোগ করার পরে নবী আমার জাহান্নাম থেকে তাদেরকে বার করে নিয়ে আসবেন। তাদেরকে বার করে নিয়ে নবী আমার জান্নাতের দিকে নিয়ে যাবেন বাবা। আবে হায়াতের পানিতে তাদের গোসল করানো হবে, আবে হায়াতের পানিতে গোসল করে দেওয়া হবে। ও বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন ওদের কপালে একটা মোহর মারা থাকবে, একটা মোহরের চিহ্নিত করা থাকবে, এরা পূর্বে জাহান্নামী ছিল। এখন মোহরটা মানে একটা চিহ্ন কপালে, তার মানে এই মোহরটা এজন্যই দিয়েছে আল্লাহ যে এরা আগে জাহান্নামের ছিল, জান্নাতবাসীরা যেন বুঝতে পারে। এজন্য আপনারা ট্রেনে সফর করেন তো, ট্রেনে যাওয়া আসা করেন তো, ট্রেনে টিকিট না কাটলে কি হয়, চেকার ধরলে কি করে? যদি আপনি চেকার যদি বলে দিয়ে 200 দেন তাহলে ভালো, যদি না দেন 12 ঘন্টা না 24 ঘন্টা জেলে রাখবে। ওই স্টেশনের জেল আছে, জেল খাটার পরে হাতে একটা স্ট্যাম্প দেয়, ঠিক বলছি তো? স্ট্যাম্প মারলি ওই 24 ঘন্টার মধ্যে তুমি যত জায়গায় যাও আজকে তোমার আর কেউ ধরবে না, বুঝতে পারতেছেন? ওই হাতে স্ট্যাম্প মারার পরে ওই স্ট্যাম্প নিয়ে তুমি পুরো কলকাতা, শিয়ালদা, কলকাতা যেখানে পারো, হাওড়া যেখানে যাও, তোমার কোন চেকার যদি ধরে বলে স্যার এই, স্যার বলবে মাল আগে ধরা খেয়েছিল। কথা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারবে যন্ত্র ধরা খেয়েছিল আগে, তার মানে স্ট্যাম্পটা ওই জন্যই পড়েছে হাতে, যে স্যার দেখেই বুঝে নেবে যে মনে হয় কোন জায়গায় ধরা খেয়েছিল বলে স্ট্যাম্প পড়েছে। যা তুই ঘোর, দাগি দাগি তুই ঘোর, সারাদিন ট্রেনে ঘোর, তোর কেউ আর টাচ করবে না। এখন জাহান্নামীরা যখন ওখান থেকে বার করি আল্লাহর নবী আবে হায়াতের পানিতে গোসল করিয়ে জান্নাতের প্রথম স্তরে নিয়ে গেছেন। প্রথম স্তরে নিয়ে যাওয়ার পর এই জাহান্নামবাসীরা বলতেছে হুজুর আমরা এখান থেকে আজ যাবো না। বলি কেন? বলি এই যে আরাম, ওরে আল্লাহ রে, এতদিন কি মার খেয়েছি আমরা, এই মার খাওয়ার পরে যে শান্তি পাচ্ছে হুজুর আমরা এখান থেকে আর যাবো না। বলে উম্মত তোর জায়গা এখানে না, আরো আগে চল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে উম্মতেরা তোমাদের জায়গা প্রথম স্তরে নয়, তোমরা আমার কওম, আমার উম্মত, তোমাদের জায়গাটা আর একটু আগে, তোমরা আগে বাড়ো। ও বাবাজিরা, জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে বাবা, জান্নাতবাসীরা তাদের দিকে তাকিয়ে থাকবে, না না এরা পূর্বে জাহান্নামে ছিল, ওদের কপালে স্টাম্প মারা আছে বাবা। স্টাম্প দেখে জান্নাতবাসীরা মনে করবে এই মানুষগুলো আগে জাহান্নামায় ছিল। এরা লজ্জা পাচ্ছে, এরা লজ্জাবোধ করছে যে আল্লাহ এই যে কপালে যে চিহ্ন তুমি দেশে সবাই মুখের দিকে হাঁ করে দেখতেছ, তার মানে বুঝতে পারতে যে এরা আগে ধরা খেয়েছিল আর আমরা ডাইরেক্ট জান্নাতে এসেছি, আর ওরা মাছ ধরে খাওয়ার পরে ঢুকেছে। চেহারা দেখি তো বোঝা যাচ্ছে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে একদম পুরো পুরো ওই আলু ভর্তা মতন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তারপরে আবার আল্লাহ আবার তৈরি করেছে, যেহেতু আল্লাহ বলতেছে আমার এই মৃত্যুর পরে, দুনিয়ায় আমাদের যে মৃত্যু হয় এই মৃত্যুর পরে, কবরের পরে ওই জিন্দেগিতে যেয়ে আর কোনো মৃত্যু হবে না, আর কোনো কারোর মৌত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলছে আর কোনো মৃত্যু হবে না, ওই শেষ মৃত্যু তোমাদের। দুনিয়ায় হলো ওটাই মনে করো শেষ, কবরে আসার পরে তো
হিসাব নিকাশ হবে, মারধর হবে, ওখান থেকে উঠিয়ে আবার হাসরের ময়দানে মারধর হবে, ওখান থেকে জাহান্নামে নিয়ে গিয়ে আবার মারবে। সব জায়গায় মারির রাস্তা। যদি বাঁচার রাস্তা করেন তাহলে কোনো টেনশন নাই। উম্মতেরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা হবে, নবীর কওম যারা হবে, আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তারা চুপচাপ বসে থাকবে, কোনো টেনশন নাই। যখন ডাকবে তখন যাব। এখন এদের স্টাম্প মারা যে যন্ত্রগুলো জান্নাতে ঢুকেছে, তারা যখন তাদের জান্নাতবাসীরা মুখের দিকে তাকাচ্ছে, ওদের মান সম্মান প্রেস্টিজে লাগতেছে। তোরা বলছে আল্লাহ তুমি আমাদের দয়া করে তোমার জান্নাত দিয়েছো, আল্লাহ আল্লাহ আমাদের কপালের মোহরটা তুমি তুলে নাও। আমার আল্লাহ তাদের কপালের মোহরটা তুলে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমি আসল কথায় যাই, যে কথা আমার মূল বিষয়। শেখ ফরিদ এখন গাছের, আমি আর সময় নেই বেশি, তো এইটা আলোচনা করে নিয়ে শেষ করে দেয় না, তার আর সময় হবে না, বুঝতে পেরেছেন? শেখ ফরিদ গাছের নিচে বসে আছে, ডাকাত সালাম দেওয়ার পরে বলছে শেখ ফরিদ বলো। বলছে হুজুর আপনি যা চান, যা চাইবেন আমি তাই দেব। তা হুজুর আপনার এই হাত বাঁধনটা খুললো কে? আমি তো ভালো করে কায়দা করে বেঁধে দিয়েছিলাম। বলছে আমার আল্লাহ এই বাঁধন খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শেখ ফরিদ ছোটবেলা থেকেই আল্লাহর ওলি ছিলেন। যেমন বড় পীর সাহেব ছোটবেলা থেকে কিন্তু আল্লাহর ওলি, বুঝতে পারতেছেন তো? মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, 18 পারা কোরআনের হাফেজ। এটা আবার অনেকে বিশ্বাস করে যাবে, বাজে কথা। আরে বাবা পীরটাকে দেখো, পীরেদের পীর গৌসুল আজম দস্তগীর। এখন বড় পীর সাহেব 7 বছর বয়স, কটুকান বলা হবে, কতটা বলা হবে? 7 বছর, ঠিক আছে, এরকম বলা হবে। এখন ওনার আব্বা মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মসজিদ ইমামতি করতেন, নামাজ পড়াতে। তো একদিন বলতেছে আব্বা আমি তোমার সঙ্গে যাব মসজিদ। ছেলেপিলে যখন বাপ নামাজ পড়ে, ছেলেপিলে বলে আব্বা আজ শুক্রবার যাবো, বাতাসা বাতাসা দেয় মসজিদ, ছেলেপিলে যেটা মন চায়, না তো যেতে হবে না, বস তুই কি ঝামেলা করিস শুধু। বলে শেখ আপনার বড় বিষয় আম্মাজান বলছে না, আমার আব্দুল কাদের বদমাইশি করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের বদমাইশি করতে পারে না। এখন মসজিদে নিয়ে গেছে, আব্বার সঙ্গে মসজিদে গিয়ে কি করিস জানেন? জুতো গুলো সব উল্টো পাল্টা করে দিয়েছে। জুতো মুক্তাদির কাছে জুতো, কারো নিচের জুতো ওপরে, ওপরের জুতো নিচে, এরম রেখে দিয়েছে। এখন নামাজ পড়ি মুসল্লিরা বেরিয়ে বলতে কার কাজ কেরা করে ছিট করছে, ইমাম সাহেবের ছেলে, ইমাম সাহেব এইরকম বদমাইশ, আমরা ভাবতে পারি ইমাম সাহেবের ছেলে এইরকম বদমাইশ হবে, এইরকম মুসল্লি শীত করছে। এখন বড় পীর সাহেবের আব্বা নামাজ পড়ে এসে আব্দুল কাদের গালে ছাপাট করে দিয়েছে এক চট। হ্যাঁ, চট দেওয়ার পরে দেশলার গায়ে কি থাকে আর কাঠির গায়ে মাথায় কি থাকে? দুটো ঘষা লাগলে কি হয়? আগুন জ্বলে, সোজা কথা। আব্দুল কাদের হচ্ছে এক বারুদ, মুসা জাহাঙ্গীর হচ্ছে আর এক বারুদ। দুই বারুদের টাচ লেগেছে, তাহলে আগুন তো জ্বলবেই, কিছু করার নেই। ও আমার বাবা জেরা, ওই সময় পিরানিবিদ দস্তগীর বড় পীর সাহেব হুজুর বলেছিলেন ওরে মুসল্লিরা তোমরা বসে যাও, বসে যাও। তোমরা ইমাম সাহেব রেখেছিলে, ইমাম সাহেবের ইন্টারভিউ নাও নাই, ইমাম সাহেবের পরীক্ষা তোমরা করো নাই। আজকে তোমরা মুসল্লিরা মসজিদে বসে যাও, আমি ইমাম সাহেবের ইন্টারভিউ নেব, তোমরা বসে বলো। এইবার মুসল্লিরা তো অবাক, বলে কি 7 বছরের ছেলে বলে ইমাম সাহেবের ইন্টারভিউ নেবে? বলছে আব্বা জান বলো। বড় পীর সাহেব হুজুর বলেন হে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, এই মসজিদের মুসল্লিরা কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, এই ফয়সালা তুমি এখানে বসে করে দাও। ওই সময় মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল এ কথা বলা যাবে না, যাবে না, অসম্ভব, আমি বলতে পারবো না। ওই সময় 7 বছরের বাচ্চা আব্দুল কাদের রহমাতুল্লাহ বলেছিল আব্বা জান, যাদের জুতোগুলো আমি উপরে উঠিয়ে রেখেছি ওরা জান্নাতে যাবে, আর যাদের জুতোগুলো নিচে নামিয়ে দিয়েছি ওই জুতোর মালিকগুলো জাহান্নামে যাবে। 7 বছর বয়স, চিন্তা করে 7 বছর বয়সে ফয়সালা করে দিল। অর্থাৎ পীরেদের সঙ্গে পীরের সোহবত একটু যেই টাচ হবে মনে করবেন সঙ্গে সঙ্গে যাবে, সেখানে কিছু একটা ঘটবে। ডাকাত বলতেছে হুজুর আপনি এইভাবে রেখে আমার চলে যাবেন না, আমি আমার সমস্ত গুনাহ মাফ পেতে চাই, কি করতে হবে আপনি বলুন। বলে আমি যা বলবো শুনবি? বলে হ্যাঁ। বলে শোন, আগে তুই গোসল করি আয়, যা এখানে পুকুর আছে। বলে জঙ্গলে আমার সব চেনা, 40 বছর আছি এই জঙ্গলে, চিনি নে মানে? বলে যা
আগে তুই গোসল করে অজু করি আয়। গোসল করে অজু করে এসে বলছে শোন, এই গাছের নিচে তুই বস। শুকনো গাছ, শুকনো গাছ। বলছে এই গাছে যেদিন, গাছ যেদিন জীবিত হবে, গাছে যখন পাতা হবে, পাতা জন্মাবে, গাছে ফুল জন্মাবে, গাছে ফল হবে, ওই ফল পাকবে, সেদিন তোর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ইনি কে? ডাকাত কে? বলবো একটু পরে, একটুখানি আপনার আশায় থাকেন, একটু পরে বলবো ডাকাতটা কে। এখন ওই ডাকাত ওখানে উনি দায়িত্ব দিলেন, এই ডাকাত শোন, যেদিন মনে করবি এই গাছে ফল ফুল হবে, পাতা নাতা হবে, ফল পাকবে, সেদিন জানবি তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এটা তুই আশা রাখবি। এই বলে শেখ ফরিদ ওখান থেকে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছে? পীরের বায়াত হবে, আম্মার নির্দেশ, পীরের বায়াত হবে বলে আরো অগ্রসর হলেন। শেখ ফরিদ আগে যেতে 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 মা ঠিকানা কাগজে লিখে দিয়েছে। হ্যাঁ, ঠিকানা মা কাগজে লিখে দিয়েছে। ওই ঠিকানা দিকে যাচ্ছে। যেতে যেতে দেখে সামনে নদী। এই নদী পার হয়ে ওপারে যাবে, তবে সেই পীর সাহেবের বাড়ি নদীর ধারে কিনারায়। নদী পার হবে কি করে? নৌকা নেই, মাঝি নেই, কিচ্ছু নেই। নৌকা নেই, মাঝিও নেই। তখন কি করলো শেখ ফরিদ? মাঝে একটা কাগজ দিল, ঠিকানা লিখে, ওই কাগজটার নৌকা বানিয়েছে। কাগজের নৌকা শেখ ফরিদ প্রথমে বানিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে নৌকা টৌকা বানায়, আর শেখ ফরিদ প্রথমে এই কাগজের নৌকা প্রথমে বানিয়েছেন। কাগজের নৌকা পার বানিয়ে বলছে, হে কাগজের নৌকা, শেখ ফরিদকে তাড়াতাড়ি ওই নদী পার করে দে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা জেরা, আল্লাহর ওলি শেখ ফরিদ এই কাগজের নৌকার উপরে নদী পার হয়ে যায়। বাবা আস্তে আস্তে নদী প্রায় পার হওয়ার মতো হয়ে গেছে। ওই সময় আল্লাহর ওলি যার হাতে বায়াত গ্রহণ করবে, বাবা ওই আল্লাহর ওলি জানলা দিয়ে দেখতে পায় শেখ ফরিদ আমার কাছে চলে আসবে। আমি তার কি বায়াত করাবো? না না, আমার চেয়ে তার দরজা বড়, আমি তাকে কি বায়াত করাবো? ওই সময় ওই আল্লাহর ওলি জানলা দিয়ে মুখ বার করে বলে, আল্লাহ, ও মাবুদ আল্লাহ, শেখ ফরিদ যেন আমার কাছে না আসতে পারে, তার কাগজের নৌকাটা নদীতে তুমি ঘোরাতে থাকো। আল্লাহ বলছে, দেখ, সে বলেছে নদী পার হবে, আমি নদী পার করতেছি। তুই বলেছিস নৌকা ঘোরাতে, আমি আল্লাহ সেটাও ঘোরাচ্ছি। সে যা চায় তাও দেই, তুই যা চাস তাও দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নৌকার, শেখ ফরিদের নৌকা যখন ঘুরতেছে, নদীর শুধু মধ্যিখানে ঘুরিয়ে যাচ্ছে, মানে কাগজের নৌকার উপরে পার হচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। এবার শেখ ফরিদ মনে করতে, তাই তো ওই জানলা দিয়ে একটা লোক বার হলো, কিছু একটা বললো, মনে হয় ওই দিয়ে আমার এই ঘোরগুলো ঘোরাচ্ছে। হ্যাঁ, শেখ ফরিদ বলছি ওই দিয়ে মনে আমার ঘোরাচ্ছে। ঠিক আছে। ওই সময় শেখ ফরিদ বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, যে মানুষটার কথাই তুমি আমাকে ঘোরাও নদীর মাঝখানে, ও রব্বুল আলামিন আল্লাহ, যার দোয়াতে তুমি আমার নৌকাটা নদীর মাঝে ঘোরাও, আমি তোমাকে বলি ওই মানুষটা জানলা থেকে মুখ বার করেছে, আল্লাহ ওর মাথায় লম্বা লম্বা দুটো শিং গজিয়ে দেয়। গল্প না, কিন্তু ওলি আল্লাহদের কাহিনী, গল্প না। এখন ও সেই জানলাতে মুখ বার করেছে, আর জানলার ভেতরে মাথা যেতে পারে না, শিং বেরিয়ে গেছে, বড় বড় শিং, টিকের মাথা ঢোকাবে, জানলাতে কলে পড়ে গেছে। হ্যাঁ, এইবার দেখো মজা, আমার নৌকা তুমি ঘোরাবা, এইবার তোমার শিং বেদিকে জানলায় আর ভেতরে যেতে পারে না, কি সমস্যায় পড়ে গেছে। এমন সময় বাবা ওই পীর আল্লাহর ওলি বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, শেখ ফরিদের নৌকাটা কিনারায় লাগিয়ে দাও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, ওই আল্লাহর ওলি বুঝি আমার আল্লাহকে বলে দিয়েছে আমার নৌকাটা ঘাটের কিনারা লেগে গিয়েছে। বাবা ওই সময় শেখ ফরিদ বলে, রব্বুল আলামিন আল্লাহ, ওই আল্লাহর ওলির শিংটা তুমি এবার শেষ করে দাও, শিংটা মাথার ভিতরে তুমি ঢুকিয়ে দাও। এমন সময় শিংটা মাথার ভিতরে আবার ঢুকে গেল। বাবা আল্লাহর ওলি জানলা দিয়ে মুখটা বাড়িয়ে নেয়। দুজনের দোয়াই গ্যারান্টি হচ্ছে, দুটোই দোয়ার কাজ হচ্ছে। এও যা বলে তাই হয়, ও যা বলে তাই হয়। এইবার আল্লাহর ওলি বুঝতে পেরেছ, না এ তো আর হলো না, আসবেই আমার দরবারে, আমি চাচ্ছি যাতে না আসে। ও আজ যদি আমার কাছে আসে, আমি কি শেখাবো ওরে, কি বায়াত করাবো? ও তো নিজেই আল্লাহর ওলি, কি বায়াত করাবো আমি তাকে? তাই এবার আসলো, এসে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম।
ওনার খাদেম সাহেব বলছে কি চাই? বলে আমি এই হুজুরের হাতে বায়াত হব, তাই আমি এসেছি। বলে বায়াত হবে? হুজুর এখন বায়াত করবেন, এক সপ্তাহ পরে আসো। খাদেম বলতে, খাদেমের বলিতেছে আগে তো ভেতর যাও, এক সপ্তাহ পরে আসো। ওই সময় শেখ ফরিদ বলতে, হে খাদেম, এক সপ্তাহ কেন, এক বছর কেন, 10 বছর পরে যদি আসতে বলে তাও আমি আসব, কিন্তু বায়াত আমি হব। আমার মুর্শিদ নাই, আমার গার্জেন নাই, আমার পীর নাই, আমার মুর্শিদ দরকার। ওজন্য আমি 10 বছর পরে আসতে বললেও আমি আসব। ঠিক 10-12 বছর পরে আবার শেখ ফরিদ এসছে, হুজুর আপনি বলেছিলেন আসার জন্য, আমি এসেছি, আপনি আমাকে বায়াত করবেন না? বলছে ঠিক আছে, কাছে বাবা, আমার কাছে বায়াত হতে গেলে দুটো শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন তুমি আমার তাহাজ্জুদের সময় পানি গরম করিয়ে আমারে ডেকে দেবে 12 বছর। কতদিন? এইরকম যদি আমার আপনার বলে, মুরিদ হওয়ার দরকার নেই, বাড়ি সব মুরিদ। 12 বছর খেয়ে কাজ আছে, বউ ছেলেপিলে না খেয়ে মরবেন, আমি তো আর পানি গরম করবো নাকি? হ্যাঁ, এই মুরিদ আমরা হব না। শেখ ফরিদ বলতেছে, হুজুর 12 বছর কেন, আপনি যত বছর বলবেন আমি রাজি, কিন্তু বায়াত আপনার করাতেই হবে আমারে। বলি দেখো শেখ ফরিদ, শোনো, যদি 12 বছরের মধ্যে কোনো একদিন মিস হয়, আবার ওখান থেকে 12 বছর চালু হবে। একদিন 12 বছরে যদি কোনোদিন একদিন মিস্টেক করো তুমি, আবার তোমার ওখান থেকে 12 বছর আবার এই খেদমত করতে হবে। বলে হুজুর আমি রাজি আছি। কে বলছে? শেখ ফরিদ বলছে, হুজুর আমি রাজি আছি, আপনার গোলামি আমি করব, আপনার খেদমত আমি করব, কিন্তু বায়াত আমি আপনার কাছেই হব। আল্লাহর ওলি শেখ ফরিদ বাবা প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহর ওলির পানি গরম করে দেয় বাবা, পানি গরম করে হুজুরকে জাগিয়ে দেয়, হুজুর তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে উঠে পড়ুন। শেখ ফরিদ বলে, আমার 12 বছর 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেছে, 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। ও বাবাজিরা, ওই আল্লাহর ওলি যার খেদমত করছে শেখ ফরিদ, ওই আল্লাহর ওলি এবার আল্লাহকে বলে, মাবুদ আল্লাহ, আর মাত্র একটা দিন বাকি আছে, ও মাবুদ আজকে দিনে শেখ ফরিদ যেন আগুন কোথাও খুঁজে না পায়, আজকে দিনে আগুন যেন শেখ ফরিদ কোথাও খুঁজে না পায়। আল্লাহ বলেছে, তুমিও যা চাও তাই দেই, আর তুমিও যা চাও আমি আল্লাহ দুজনের দিই, আমি কাউকে বঞ্চিত করতে পারি না। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ আজকে দিনে শেখ ফরিদ যেন এই নদীর এই কি ধারে কোনো আগুন খুঁজে না পায়। ও বাবাজিরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেশলাই জানিয়ে যখন আগুন জ্বালাবে বাবা, সমস্ত কাঠিগুলো সব পুড়ে ছাই হয়ে গেল, কাঠিগুলো পুড়ে গেল, কিন্তু আগুন লাগলো না, আগুন জ্বললো না বাবা। এইবার কি হবে? আগুন কোথায় পাবো? আগুন আমি কোথায় খুঁজে পাবো? বিরাট ঝড় তুফান বৃষ্টি হচ্ছে, শেখ ফরিদের কোনো খেয়াল নাই, ঝড়ের কোনো খেয়াল নাই, পরোয়া নাই, বৃষ্টির কোনো পরোয়া নাই, আমার আগুন দরকার। এমন সময় শেখ ফরিদ নদীর ধার দিয়ে দেখতে পায়, নদীর ওই পারে একটা বাড়িতে টিম টিম করে আগুন জ্বলে। এখন মনে করতেছে ওই আগুন আবার আনতেই হবে, কিন্তু আগুন জোগাড় করার আগে শেখ ফরিদ আল্লাহর কাছে বলেছে যে, আল্লাহ তোমার ওলি যা চাইছে তুমি তো তাই দিছো, আগুন সব শেষ করে দিছো, এবারে আগুন নেই। তা ঠিক আছে, তার দোয়া যেমন কবুল করেছো, আমি ফরিদ বলতেছি যতক্ষণ আগুন নাই রে পানি গরম করবো, ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্ত না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যতক্ষণ আগুন না হাজির করতে পারবো ততক্ষণ যেন তাহাজ্জুদের ওয়াক্ত না হয়। আল্লাহ বলতে এটাও রাজি, এটাও মঞ্জুর, কথা বলিছে সেটাও মঞ্জুর, তুমি যেটা বলেছো সেটাও মঞ্জুর। ঠিক আছে, আমি মঞ্জুর করলাম, যতক্ষণ তুমি আগুন না নিয়ে আসতে পারবে ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হবে না। তাই 10,000 বছর গেলেও যাবে, কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত এরকমই থাকবে। যেমন নবীজি মেরাজে গেলেন কোন সময়? রাতের একটি অংশে, সামান্য সময়। আল্লাহ বলছে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে আমার নবীকে আমি মেরাজ করিয়েছি, ভ্রমণ করিয়েছি, একটি অংশে সামান্য সময়।
হাকিকতে বলা হয়েছে নবী আমার মেরাজে যেতে আসতে 27 বছর সময় লেগেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 27 বছর। বেঈমানরা বলতেছে অসম্ভব, এটা হয় নাকি? হ্যাঁ, নবী মেরাজে যাবে, কম রাস্তা। এখান থেকে সিদরাতুল মুনতাহা 50,000 বছরের রাস্তা। জমিন থেকে সিদরাতুল মুনতাহা 50,000 বছরের রাস্তা গো। আর একটা রকেট, বৈজ্ঞানিক বলতেছে, ঐতিহাসিকগণ বলছেন, জমিন থেকে যদি কোনো রকেট সেকেন্ডে তার গতি হতে হবে 50,000 কিলোমিটার, সেকেন্ডে তার গতি হতে হবে 50,000 কিলোমিটার। এইরকম রকেট যদি জমিন থেকে যায় সিদরাতুল মুনতাহায়, তার সময় লাগবে 30,000 বছর। রকেট বাস্ট হয়ে যাবে না? তেল মেল ফুরি একাকার হয়ে যাবে না? পৌঁছবে। কিন্তু আল্লাহ বলতেছে রাত আমার নবী যতক্ষণ না আমার দিদার করবে, জান্নাত জাহান্নাম দেখবে, সব কিছু অবলোকন করবে, ততক্ষণ তুমি এখন 2:10 এখানে স্টপ হয়ে যাও। আমার নবী ফিরে আসার পরে তুমি আবার 2:11 থেকে চালু হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না এরকম করতে? কথা বলেন, আল্লাহ পারে না? এই জন্য আল্লাহ প্রথমে সূরা বানী ইসরাঈলের প্রথমে বলেছে সুবহানাল্লাযী। সুবহান, এই সুবহান শব্দটা আমরা কখন ব্যবহার করি? আশ্চর্য জিনিস শুনলে বলি সুবহানাল্লাহ, আশ্চর্য কথা শুনলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহান, নিজের বান্দাকে, যে আল্লাহকে দুর্বলতা অক্ষমতা স্পর্শ করতে পারে না, ওই আল্লাহ নিজের বান্দাকে রাত্রের একটি অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যার সফরকে আমি আল্লাহ করেছি বরকতময়। তাহলে শেখ ফরিদের কথাই কেন রাত থামবে না? নবীর উম্মত তো শেখ ফরিদ, নবীর উম্মত তো। আরে কথা বলেন আপনারা, শেখ ফরিদ নবীর উম্মত। নবীর জন্য রাত স্টপ করা হয়েছে, উম্মতের জন্যও রাত স্টপ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের কথায় বাতাস শুনতো, দাউদের কথায় বাতাস চলতো, দাউদ আলাইহিস সালাম যেটা বলতো বাতাস সেটা করতো। এবার দেখেন শেখ ফরিদের আগে আসতেছে, বাতাসও কথা শুনতে শেখ ফরিদের। কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেন, কত বড় আল্লাহর ওলি। এখন আবার তো ওলির তো কোনো শেষ নেই। রাস্তাঘাটে ওলি, বাজারের দোকানে ওলি, কিন্তু এরা হচ্ছে ডিজিটাল ওলি। এরা কিন্তু হাকিকাতের ওলি না, ডিজিটাল ওলি। এদের কাছে যাইও না, বায়াত হইও না, খবরদার। তালি বলো, সব শেষ হয়ে যাবে, আমল সব বরবাদ হয়ে যাবে। এমন আল্লাহর ওলির হাতে বায়াত হবে, যাকে নিয়ে তুমি যাবে চিড়িয়াখানায়, বাঘের খাঁচা খুলে দেবে, ঢুকিয়ে দেবে ভেতরে, বাঘে গা চাটবে, পা চাটবে, বার হয়ে বায়াত হবে, বলে হ্যাঁ ইনি আল্লাহর ওলি। আর যদি মনে করে যাক, বাঘ মনে করবে আল্লাহ, এরে আমি পেয়েছি, 1 সপ্তাহের খোরাক আমার ঘুষে গেল, এরে আমি পেয়েছি 1 সপ্তাহের খোরাক ঘুষে গেল, ওর মাথা কল্লা আগে ধরবে বাঘে। কেমন ওলি? চিড়িয়াখানায় নেগালি বোঝা যাবে কত বড় আল্লাহর ওলি। এখন যদি আপনি বলেন হ্যাঁ পীর হতে গেলে কেরামতি দেখাতে হবে, পীর আবার পীরের কি কেরামতি? আরে পীর হবা কেরামতি দেখা মানে? মুজাদ্দেদ জামানের ইতিহাস পড়ে দেখো, কেরামতি তো কেরামতি, কত কি দেখিয়েছে, মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যথারীতি শেখ ফরিদ, সময় নেই, শেখ ফরিদের কথা বলি, দোয়া করবো ইনশাআল্লাহ, বুঝতে পারছেন তো? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুনের জন্য তালাশ করলেন, বার হলেন নদীর ধারে। এবার নদী পার হবে কি করে? কাছে তো কিছু নেই। তো দেখে নদীতে দূর থেকে দেখতে পাচ্ছে ওরা কলার ভেলা, কলা গাছ জন্য ভেসে যাচ্ছে। তা কাছে এসে দেখে কলা গাছ না, মানুষ মরি ভেসে যাচ্ছে। তা ওদেরকে ভেলা মতন বানিয়ে জামা দিয়ে বেঁধে যায় নদীর ওপারে চলে গেছে। কারণ আগুন দরকার হচ্ছে, আগুন প্রয়োজন হচ্ছে, আগুন। এখন গিয়ে দেখে সেই বাড়িতে টিম টিম করে আগুন জ্বলতেছে। ওই বাড়িতে গিয়ে সালাম দিয়েছে। সালাম দিলে ইহুদি মহিলা তার সালামের কি আর উত্তর দেবে, ও কি জানে? ওই বাড়ির সামনে গিয়ে বলে, আম্মা জান ভিতরে কে আছেন মা? আমাকে একটু আগুন দেবেন, আমি শেখ ফরিদ, আমার একটু আগুনের প্রয়োজন। ওই সময় মহিলা বার হয়ে বলে, কে যুবক, তোমাকে তো আমি চিনি না, আগুন দিতে পারি একটাই শর্ত। বলে কি শর্ত? তাড়াতাড়ি করে বলো। বলে আমার সঙ্গে তোমার জিনা করা লাগবে। শেখ ফরিদ বলেছিল, আম্মা জান আমি আপনাকে মা বলেছি, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? ওই সময় মহিলা বলেছিল, শেখ ফরিদ বলে, আম্মা জান আপনি আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ বাদ দিয়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি শেখ ফরিদ তাই দিতে রাজি আছি। ওই সময় মহিলা বলে, শেখ ফরিদ তোমার চোখ দুটো সুন্দর দেখতে, একটা চোখ কি আমাকে তুলে দিতে পারবে? ও বাবাজিরা,
আর দেরি করলেন না বাবা। শেখ ফরিদ তার বাম চোখখানা আঙুল দিয়ে বার করে ওই মহিলার হাতে দিয়ে দিলেন। ওই মহিলা বলে, বাবা কার সন্তান তুমি? তোমার মনে এত মায়া, তোমার মনে এত আল্লাহর ভয় আছে, কার সন্তান তুমি? ও বাবাজিরা, শেখ ফরিদের কাণ্ড দেখে মহিলা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। শেখ ফরিদের চোখ দিয়ে ঝরঝর করে রক্ত বার হয় বাবা। ওদিকে শেখ ফরিদের কোনো খেয়াল না, রক্ত পড়তেছে কিন্তু সব স্মরণ নেই। মনে হচ্ছে ওই আগুন নিয়ে যেতে হবে, আর কোনো গল্প নেই, যা হয় হবে, আগুন নিয়ে যেতে হবে। এখন মহিলা হুঁশ ফিরলে বলছে, আম্মা জান তাড়াতাড়ি আপনি উঠুন, একটু আমাকে আগুন দিন তাড়াতাড়ি। তাড়াতাড়ি মহিলা একটু আগুন দিল, আগুনের ধরো একটা লম্ব ধরিয়ে দিল। লম্ব নিয়ে যেতে যেতে বাতাস এসে সে আবার লেগে গেছে। জোরে বাতাস হাওয়া এসে বাতাস লম্ব আবার লেগে গেছে। যা খোদা, এ কি মুসিবত, আবার ফিরে গেছে। বলছে, আম্মা আমার সে আগুনটা লেগে গেছে, আর একটু আগুন দেন না। মহিলা বলছে, আর একটা চোখ দিতে হবে। কি বলছে? আর একটা চোখ তোমাকে দিতে হবে। দেরি করল না, সঙ্গে সঙ্গে আর একটা চোখ তুলে ওই মহিলার হাতে দিয়ে দিল। দুটো চোখ উবলে দিল মহিলার হাতে দিয়ে, আগুন নিয়ে যাচ্ছে। বলতেছে, এই বাতাস, খবরদার আমার আগুন যেন নিভাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় শেখ ফরিদ বলেছিল, বাতাস এবার যদি আমার আগুন নিভিয়ে দেশ কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমার আল্লাহর সামনে তোর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ওরে বাতাস, যত জোরে বাতাস হোক না কেন আমার আগুন যেন না লেবে। ওরে বাতাস, এত জোরে সাইক্লোন চলে আয়, আমি শেখ ফরিদ আমাকে উঠিয়ে নিয়ে নদী পার করে দে, কোনো সমস্যা নাই, খবরদার আমার আগুন যেন না নেবে। ও বাবা জিরা আমার, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। আর আমরা যেখানে সেখানে বায়াত হয়ে যাই, যেখানে সেখানে হাত লম্বা করে দেই, হুজুর আমার বায়াত করেন। ওরে বাবা, হুজুর সেনার আগে একবার চিড়িয়াখানায় নিয়ে যান, হুজুর সেনার আগে একবার সুন্দরবনে নিয়ে যান, কেমন হুজুর পরীক্ষা করেন, তারপরে তার হাতে বায়াত গ্রহণ করে। কেমন ওলি আগে পরীক্ষা করবে। টুপি আর বড় জুব্বা গায়ে দিলে সবসময় সব হুজুরকে মানা যাবে না। বুঝতে পারতেছেন তো? হুজুর এখন মানতে গেলে ভেবে চিনতে, জেনে শুনিয়ে ভালো করে। সুতরাং শেখ ফরিদ নদী পার হয়ে চলে আসলেন, পানি গরম করে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পানি গরম করে দিলেন, গরম করে হুজুরকে ডাকছে, হুজুর ওঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হুজুরের কাছে সব খবর আছে না? এইসব যা ঘটতে হুজুর কি জানে? কথা বলে। আল্লাহ পাক বলছে, অকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে, বিশ্বের মানুষেরা শোনো, আমার নবী তুমি জানিয়ে দাও ও রাসূল। হুজুর আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আদেশ করেন, নবী হে বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন, হে মুসলমানেরা তোমরা যে আমল করো, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমলগুলো করো, ওই আমলগুলো আল্লাহ দেখে, আর তার নবী দেখে, আর তার ওলি আউলিয়া বান্দারা দেখে। ও বাবাজিরা, শেখ ফরিদের সঙ্গে যা কিছু ঘটেছে ওই বিশ্বায়ে সব খবর রাখে, ওর কাছে আল্লাহ পাক সব খবর পৌঁছে দিয়েছে। এবার শেখ ফরিদ পানি গরম করে দিয়ে বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বুঝতে পেরেছে শেখ ফরিদ কত কষ্ট করে এই পানি গরম করে দিয়েছে। ও বাবাজিরা, আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে শেখ ফরিদকে বায়াত করিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ও বাবাজিরা, শেখ ফরিদ যখন বায়াত হয়ে গেল বাবা, হাক্কানি আল্লাহর ওলির হাতে, মুর্শিদের হাতে বায়াত হয়ে গেল। বায়াত হয়ে যখন ফিরে আসে, ফিরে আসার সময় ওই ডাকাতের কথা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন নাকি? ডাকাত কোথায়? হ্যাঁ, এইবার বুঝতে কিরা আওয়াজ শুনতেছেন, পরীক্ষা করবো না হচ্ছে না। ডাকাত কোথায় আছে? গাছের তলায় বসে আছে। শুকনো গাছে বাঁধা তো ফরিদের বেঁধে রেখে, ডাকাতির বাঁধে ফরিদের বাঁধা ছিল। ডাকাত গাছের তলায় বসে আল্লাহ আল্লাহ করতেছে।
ওই সময় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গলের রাস্তা দিয়ে যখন গাছের কাছে চলে আসে, শেখ ফরিদ উঁচু হয়ে দেখে গাছে ফল হয়েছে, গাছে পাতা ঝরেছে, গাছটা জীবিত হয়ে গেছে। বাবা একটুখানি আমার নবীর কথা বলি, আল্লাহ নবী আল্লাহর হাবিব 7 বছর বয়সে বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, আবি তালিব বাবা নবীর দায়িত্ব গ্রহণ করলেন। বাবা আবি তালিব যখন নবীর দায়িত্ব গ্রহণ করলেন, আবি তালিব সিরিয়ায় ব্যবসা করতে যাবেন, সিরিয়ার জমিনে ব্যবসায় যাবেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, চাচা যান আমি আপনার সঙ্গে সিরিয়ার জমিনে যাব। আবি তালিব বলে, না বাবা মুহাম্মদ তুমি যেও না, যেও না বাবা, তোমার যেতে হবে না, সিরিয়ার জমিনে অনেক শত্রু আছে তোমার। আল্লাহ নবী বলে, চাচা যান আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আমি আপনার সঙ্গে সিরিয়ায় যাব। ও বাবা জেরা, আবি তালিব বলে, আমার শিশু নবীকে আমি সঙ্গে করে নিলাম। আবি তালিব আমার নবীকে কতটা মহব্বত করতে বাবা, ভালোবাসতো, আলীকে নিচে ঘুমাতে দিত, আল্লাহর নবীকে আবু তালিব বুকের সঙ্গে জড়িয়ে রাখতো। বাবা আল্লাহ নবী আল্লাহর হাবিবকে নিয়ে আবি তালিব সিরিয়ার জমিনে রওনা দিয়েছে। এখন এই নবীকে দেখার জন্য একটা পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, সে অনেক দিন ধরে নবীর দিদার পাওয়ার জন্য সেই সিরিয়ার রাস্তার ধারে একটা মুসাফিরখানা খুলেছে। বুঝতে পারতেছেন, মুসাফিরখানা খুলেছে যে খ্রিস্টান পাদ্রী তার কিতাবে বলেছে এই রাস্তা দিয়ে একদিন নবী আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীকে দেখব, যারা আমার নবীকে দেখবে তার জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মনে করে, বাবা আমি যদি ওই শিশু নবীকে আমি দেখতে পাই, ওই মোহাম্মদকে আমার চামড়ার চোখে একবার দেখে নি, আমি খ্রিস্টান পাদ্রী আমার জাহান্নাম হারাম হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী ওই জায়গায় মুসাফিরখানা খুললেন। বাবা হাজার হাজার মানুষ আসে আর খাওয়া দাওয়া করে, আর খ্রিস্টান পাদ্রী গির্জা থেকে লক্ষ্য করে ওই রাস্তা দিয়ে যে মুসাফিরগুলো যাবে, ওই রাস্তায় যে কাফেলাগুলো যাবে, আমি খ্রিস্টান পাদ্রী তাদের আমি জিজ্ঞাসা করব। এইরকম করতে করতে বাবা খ্রিস্টান পাদ্রীর জীবনের সমস্ত অর্থ সব শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু আমার নবীর দেখা মেলে না। ও বাবা যেরা, খ্রিস্টান পাদ্রী মনে ব্যথা নিয়ে ওই গির্জার ভিতরে বসে আছে, এমন সময় দেখেন অনেকগুলো কাফেলা চলে আসে। ও বাবা যেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব আবি তালিবের কোলে বসে আছে। বাবা ওই সময়ে খ্রিস্টান পাদ্রী দেরি করলেন না, গির্জা থেকে বার হয়ে সঙ্গে সঙ্গে কাফেলার সামনে হাজির। বলে কাফেলার লিডারকে, বলে আমি আবি তালিব, তোমার সঙ্গে কি নবী মুহাম্মদ আছে নাকি? বলে হ্যাঁ। শিগগির নিচে নামো। কে বলছে? খ্রিস্টান পাদ্রী। নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো। আবি তালিব খ্রিস্টান পাদ্রীর কথা হচ্ছে, দুজনে কথা বলতেছে, আল্লাহর নবী ওখান থেকে সরে গিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলেন। 7 বছর বয়স, কেউ বলছে 9 বছর বয়স। আর রাহিকুল মাখতুমের লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরি লিখেছেন যে নবীজি তখন বয়স 7 বছর। নবীজি একটা গাছের তলায় বসলেন, শুকনো মরা গাছ। আমি শুধু এটাই বলার জন্য বললাম যে ডাকাত যে গাছের তলায় বসেছে, ওই গাছের ফল হয়েছে, ফুল হয়েছে, পাতা হয়েছে, গাছ জীবিত হয়েছে। তার মানে ডাকাতির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আল্লাহর নবী আল্লাহর হাবিব আবি তালিব আর খ্রিস্টান পাদ্রী কথাপতন চলছে, কথা চলছে, নবীজি আবার ওখান থেকে সরে একটা গাছের নিচে বসলেন। ওই সময় খ্রিস্টান পাদ্রী বলেছিল, আবি তালিব, ওগো আবি তালিব, আমি আমার কিতাবে বলেছি আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই রাস্তা দিয়ে যাবে, আমি তাকে প্রাণ ভরে দেখে নেব। ওরে আবি তালিব, এই নবীকে নিয়ে সিরিয়ায় যাওয়া যাবে না। ওরে আবি তালিব, সিরিয়ার জমিনে এই নবীর শত্রুর অভাব
নাই। না 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 আবু তালিব তুমি সিরিয়ায় যেও না। আল্লাহ নবী আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসে আছেন বাবা। ওই গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মাবুদ আল্লাহ, তোমার নবী আমার নিচে বসে আছে আল্লাহ, আমার গাছে কোনো ফল নাই, আমার গাছে কোনো পাতা নাই, আমার গাছে কোনো ফুল নাই আল্লাহ। ও মাবুদ আল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে তুমি, আমি গাছ, আমাকেও তুমি সৃষ্টি করতে না আল্লাহ। ওই নবীর ওসিলায় তাড়াতাড়ি করে আমার গাছে ফল ফুল জড়িয়ে দাও। নারায়ে তাকবীর। ও বাবা জেরা, এই গাছ পরে আল্লাহ তোমার নবীকে আমি খিদমত করব আল্লাহ, তোমার নবীকে একটু ফল খাওয়াবো। ও মাবুদ আল্লাহ, তাড়াতাড়ি করে গাছে ফল দাও আল্লাহ, তাড়াতাড়ি করে গাছে ফুল ঝরিয়ে দাও আল্লাহ। আমার আল্লাহ গাছের দোয়া কবুল করে নিলেন বাবা। ওই মরা গাছ আমার নবীর রহমতে জীবিত হয়ে গেল। আমার নবীর রহমতে ওই গাছে ফুল ধরে গেল বাবা। কিছুক্ষণের মধ্যে ফল জন্ম নিল, ওই গাছের ফল জন্ম হয়ে গেল। ওই সময় গাছে ফল হওয়ার পরে আবু তালিব বলে, মুহাম্মদ বাবা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। গাছে ফল ফুল হয়েছে কিন্তু খিদমত করতে পারলো না গাছ আমার নবীকে। আবু তালিব ডাক দিলেন, নবীজি আমার উঠে চলে আসলেন। চলে এসে চাচার কাছে আসলেন, মুসাফিরখানায় ঢুকলেন, খাওয়া দাওয়া করলেন। খ্রিস্টান পাদ্রী বলছে, আবু তালিব তুমি কিন্তু খবরদার এই নবীকে নিয়ে সিরিয়ায় যাবে না, যাবে না নবীকে নিয়ে। তাহলে আবু তালিব বলছে, হে খ্রিস্টান পাদ্রী, এই মাল সামানা সব কোথায় বিক্রি করব, আমি কোথায় নিয়ে যাব, এগুলো নষ্ট হয়ে যাবে সব। ও বাবা জিরা, আমার খ্রিস্টান পাদ্রী বলে, আবু তালিব না না না, তোমাদের মালের কোনো ক্ষতি হবে না, তোমাদের মালে পছন্দ করবে না আবু তালিব। তোমার সঙ্গে যে নবী আছে ওই নবীর ওসিলায় তোমাদের কোনো ক্ষতি হবে না। আমার মুসাফির খানার ধারে বসে সমস্ত মালগুলো বিক্রি করে ফেলো। ও বাবা জিরা, আবু তালিব বলে, আমি মুসাফির খানার পাশে দোকান লাগিয়ে দিলাম, আমার সমস্ত মালগুলো সব আল্লাহর হুকুমে বিক্রি হয়ে গেল। ও বাবা জিরাবার আবু তালিব বলে, হে বিশ্বের মানুষেরা, আমার শিশু নবীকে নিয়ে যখন আমি মক্কার জমিনে ফিরলাম, মক্কার জমিনে হাজির হয়ে গেলাম, মক্কার জমিনে আসার পরে আমার নবীকে নিয়ে আমি একটু বসলাম। রব্বুল আলামিন আল্লাহ, এই ব্যবসায় কত টাকা আমার লাভ হয়েছে। আবু তালিব বলেছিল, হে বিশ্বের মানুষেরা, আমার শিশু নবীর ওসিলায় আমার সারা জীবনে এত লাভ আমি কোনোদিন করতে পারিনি, যত লাভ আমি এইবারে করেছি। তাহলে নবীর ওসিলায় গাছে মরা গাছ জীবিত হলো, তাহলে তার উম্মতের কেন হবে না? বিশ্বাস না, অবিশ্বাস করার কোনো জায়গা আছে? অবিশ্বাস করার কোনো জায়গা আছে? কথা বলেন না কেন? কোনো অবিশ্বাসের জায়গা নাই। নবীর জন্য, নবীর ওসিলায় গাছে ফল হলো, ফুল হলো, পাতা হলো, গাছে মরা গাছ জীবিত হলো। আর এদিকে শেখ ফরিদ বলতেছে, ডাকাত গাছের তলায় বসে ইবাদত করতেছে, আর তার গাছে ফল ফুল পাতা, গাছটা জীবিত হয়ে গেছে। শেখ ফরিদ তো দেখি অবাক, বলি, হারা তুই কি করেছিস, কি আমল করেছিস, তোর গাছে ফল ফুল হয়েছে? হুজুর আমি দেখিনি। কে বলছে? ডাকাত। শেখ ফরিদ দেখি না আগে? হ্যাঁ গাছে সব ঠিক আছে। বলে, হ্যাঁ গাছে ফল ফুল কিছু হয়েছে? হুজুর আমি দেখি। তুই কি আমল করেছিস রে? হ্যাঁ কি পড়েছিস? কেন হুজুর? বলি না, তুই বল, মনে হচ্ছে কোনো মারাত্মক আমল করেছিস তুই একটা। শেখ ফরিদ তো বুঝতে পারতেছে যে গাছে এত তাড়াতাড়ি ফল ফুল হলো, জীবিত হলো, তার মানে মারাত্মক কিছু একটা ঘটেছে, নাইলে এত শিগগিরই তো গাছে ফল ফুল হবে না। বুঝতে পারতেছেন কিছু একটা ঘটেছে। তখন বলতেছে, হুজুর ঘটনা একটা ঘটিস, আপনার সঙ্গে বলতে আমার ভয় লাগছে, যদি আবার বকেন, যদি আবার বলেন এখনো বসতে হবে, ওই জন্য হুজুর বলতে চাচ্ছি। বল কি হয়েছে? বলে, হুজুর এই এলাকায় একটা মহিলা আছে, সেই মহিলাকে বিবাহ করার জন্য একটা ছেলে বারবার প্রস্তাব দেয়, কিন্তু মহিলাটা রাজি হয় না। তখন ওই মহিলা একদিন নামাজের দোয়া করতেছে যে, আল্লাহ যদি আমার ইজ্জত সম্মান আমার বাড়ির লোকজন না বাঁচাতে পারে, তুমি আমাকে উঠিয়ে নাও আল্লাহ। মহিলা দোয়া করলো, আল্লাহ তার দোয়া কবুল করলো, মহিলা ইন্তেকাল করলো। এখন মহিলা মারা গেলে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পরে ওই বেয়াদব, যার যে ওকে চেয়েছিল মহিলাকে, সেই বেয়াদব কবর খুঁড়তেছে।
কবর খুঁড়তেছে। এখন শেখ ফরে ওই ডাকাত দূর থেকে দেখতেছে, তাই তো কবর খোঁড়ে কেন? একটু আগে একজন কবর দিয়ে গেল, আবার ও কবর খুঁড়তেছে কেন? কেসটাকে কাছে গেছে, কি একটা গাছের উপর বসে দেখতে, দেখিও কি করে। তো কবর খুঁড়ে মহিলাকে বার করেছে, তার মানে ওই মহিলার সঙ্গে জেনা করার ইচ্ছা ওই বিয়াদবের। আর ডাকাত গাছে বসে দেখতে পাচ্ছে, বলে তোর রেহাই নেই, তুই এত বড় অন্যায় করবি বলে গাছের থেকে লাফ মেরে এক কোপে দুখণ্ড, এককে কোপে দুখণ্ড করে দিল, দিয়ে মহিলাকে আবার কবরে দাফন করে আবার এসে ধ্যানে বসে গেছে। বুঝতে পেরেছেন? এখন এই কাজটা আল্লাহর বড় ভালো লেগেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন কুতুবউদ্দিন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। বাবা, এই ডাকাত কোনো সাধারণ ডাকাত নয়, এই ডাকাত ছিল নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। শেখ ফরিদ বলে, নিজামউদ্দিন এমন কি কাজ করেছিস নিজামউদ্দিন, এই গাছে ফল ফুল হয়ে গেল, এই গাছটা জীবিত হয়ে গেল। বাবা, ওই সময় নিজামউদ্দিন বলে, হুজুর আমি ওই মানুষটাকে হত্যা করেছি, আমি আবার একটা বড় পাপ করেছি। ওই সময় শেখ ফরিদ বলে, নিজামউদ্দিন না না, তুমি বড় পাপ করো নাই, বড় পাপ করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত পাপগুলো মোচন করে দিয়ে আল্লাহ পাক তোমাকে ওলি বানায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই 2 ঘন্টা পার হয়ে গেছে, আমারও তেল ফুরিয়ে গেছে, বুঝতে পারতেছে? 2 ঘন্টা শেষ। যাই হোক, বলিয়ে ভাই প্রতিদিন রাত্রি 2 ঘন্টা করে এরকম যদি দেই তা বাঁচা যাবে? আপনাদের হাতে এরকম করে একটু বলিয়ে দেখেন, 2 ঘন্টা প্রতিদিন, বুঝতে পারি। যাই হোক, আলোচনা অনেক লম্বাই, আলহামদুলিল্লাহ। শোনেন, বেশি খালি হজম হবে না, কম খাও, পেট ভালো থাকবে, পেটের ফাংশন ভালো থাকবে, অসুবিধা হবে না। আর বেশি খেয়ে ফেললি ওই সোয়া ঢেকুর গুপগাপ হজম হবে না, ঘুম হবে না, রাত্রির সমস্যা। কম খাও, ভালো থাকবে, অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার চেয়ে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাষার ভিতরে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আমাকে কেউ সন্তান হিসাবে, কেউ ভাই হিসাবে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে একটাই কথা মনে রাখবেন, একটা কথা, ভালো হতে গেলে ওলিদের সোহবত নেবেন, নেককার আল্লাহ ওয়ালাদের সোহবত নেবেন। অবশ্যই আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে ভালো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন सलावतुल्लाह अलैका। जब नबी पैदा हुए थे, सब मलक दर पर खड़े थे। बादब यूं कह रहे थे, रब्बि सल्लिम दाइमान अबादा या नबी सलामुन। सलावतुल्लाह या रसूल सलाम लो आमार, या हबीब सलाम लो बांगलार। আমরা যে উম্মত গুনাহগার, কি আছে মোদের দেখাইবার, রোজ হাসরে ভরসা যে আপনার, ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
مدام بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইমাম সাহেব কই ইমাম সাহেব দোয়া করবে কি দোয়াটা ইমাম সাহেব করলে ভালো হবে না আপনাদের গ্রামের ইমাম সাহেব জি জি আপনারা সবাই সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কুল আল্লাহু তিনবার কয়েকবার করে দরুদ শরীফ পড়েন আমার মায়েরা বোনেরা যারা আপনারা মিলাদ শুনছেন তারাও বলেন সকলেই বলেন আমরা সবাই গুনাহগার সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম তওবা 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল ফাতিহা আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে দুখানা করে হাত উঠিয়েছি বাবা আল্লাহ দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে গেছে আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দিরা এখনো ঘুমাই নাই আল্লাহ ও দয়াময় মেহেরবানি করে পবিত্র মাঘে শাবানের চাঁদে আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ হাত উঠাইবার পূর্ব মুহূর্তে আপনার হাবিব নবী পাকের শানে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় আবার নবী পাকের রওজা মুকাদ্দাসে পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ এছাড়াও সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আলেম ওলামারা কোরআন হাদিসের কথা আলোচনা করেছে আমি গুনাহগার তোমার ওলিদের কথা আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করে সমস্ত আলোচনাগুলিকে কবুল করে নাও আয় আল্লাহ বলার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ আমরা মানুষ আমাদের দ্বারাই ভুল হওয়াটা স্বাভাবিক আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত আলোচনাগুলিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ এর সওয়াব যখন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দাও तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन उम्महातुल मुमिनीन अशराए मुबश्शिरीन खुलाफाए राशिदीन देर अरवार पर सवाब खाना पहुँचे दाओ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला सवाब खाना पहुँचे दाओ तमाम अरबेर जमीने যত আপনার মাহবুব বান্দা বান্দিরা যারা পরিবার ঈমান নিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে মেহেরবানি করে সকলের আরওয়ার पर সওয়াব পৌঁছে দাও
রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আপনার যত বান্দা বান্দি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা এই দুনিয়া ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলের আরো আর পরে সওয়াব খানা পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ। খাস করে মাহফিল যারা ইন্তজাম করেছে আল্লাহ, এই গ্রামবাসীর সহযোগিতায় কমিটির প্রচেষ্টায় এই মাহফিল যারা কায়েম করেছে আল্লাহ, আর শোনার জন্য যারা এসেছে মাবুদ, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এখানে বসে যারা আমরা হাত উঠিয়েছি মাহবুব আল্লাহ, অনেকের আব্বা নাই, অনেকের জনম দুঃখীর মা নাই, ও মাবুদ আল্লাহ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। অনেকের দাদা দাদি নাই, অনেকের নানা নানি নাই, অনেকের সন্তান দুনিয়ায় নাই, কারোর ভাই নাই, কারোর বোন নাই, অনেক আম্মা জানের স্বামী নাই, আবার অনেকের স্ত্রী দুনিয়ার জমিনে নাই। ও মাবুদ আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাবুদ আল্লাহ যারা কবরস্থ হয়েছে, যারা কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দি ও রব্বুল আলামিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দি ও রব্বুল আলামিন আল্লাহ। আমাদের মাতা পিতাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবাদের ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মা বাবা কি দিনই সন্তানদের বোঝার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার আম্মা জানেরাও হাত উঠিয়েছে, জানি না যার কার মনে কি আশা আছে আল্লাহ, তুমি আলিমুল গায়ব, তুমি সামিউম বাসির, তুমি আলিমুম বিদাতিস সুদূর রব্বুল আলামিন। তুমি অন্তরের খবর রাখো আল্লাহ। আমার মা বোনেরা যে নিয়াত নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ, সকলের নিয়াতকে তুমি কবুল করে না আল্লাহ। আমার মা বোনদেরকে নামাজি বানাও আল্লাহ, মা বোনদের নামাজি বানায়া দাও আল্লাহ, আমাদেরকেও নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ। পাক্কা নামাজি না বানাইয়া মসজিদের খাটিয়া বাড়িতে পাঠাইও না মাবুদ ও মাবুদ আল্লাহ। পাক্কা মোমেন মুসলমান না বানাইয়া আজরাইলকে বাড়িতে পাঠাইও না রব্বুল আলামিন আল্লাহ। আমি গুনাহগার আল্লাহ। মাহফিলে অনেক বুজুর্গ মানুষ বসে আছে আল্লাহ, ওয়ালা মানুষ বসে আছে ও রব্বুল আলামিন। মেহেরবানি করে যার হাত তোমার পছন্দ হয় আল্লাহ, তার হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। ربنا تقبل دعائي ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.